আচ্ছা, লাস্ট সেশনে আপনারা দেখেছিলাম যে আপনারা মোটামুটি প্যাকেট ট্রেসার সফটওয়্যারটার টুলসগুলি সম্পর্কে জানেন। তার মানে হচ্ছে প্যাকেট ট্রেসারের মধ্যে থেকে যেই কম্পোনেন্টসগুলিকে ইউজ করি আমরা, সেই কম্পোনেন্টসগুলির লোকেশন বা প্যাকেট ট্রেসারটা কি কাজ করে, এটা আপনারা ওই যে টপোলজি প্র্যাকটিস করতে বলেছিলাম। আপনারা যে কোনো একটা টপোলজি প্র্যাকটিস করে তাতে বোঝা গেছে যে আপনারা মোটামুটি যে প্যাকেট ট্রেসারের এনভায়রনমেন্টটা চিনেন। তারপরেও আমি জাস্ট এক মিনিট একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে সিসকো প্যাকেট ট্রেসারের ইউজার ইন্টারফেস, যেখানে এই যে মাঝখানের এই বর্ডার থেকে এই বর্ডারের মাঝখানে এইটুকু এই হোয়াইট স্পেসটুকু হচ্ছে আপনাদের ওয়ার্কিং এরিয়া। ওয়ার্কিং এরিয়ার মধ্যে আপনার বিভিন্ন রকম ডিভাইসেস, লাইক এই যে এখানে যদি আসেন, এই উপরের লাইন থেকে হচ্ছে ডিভাইস ক্যাটাগরি, প্রত্যেক ক্যাটাগরির আবার সাব ক্যাটাগরি হচ্ছে নিচে, এবং এই প্রত্যেক সাব ক্যাটাগরির মধ্যে কি কি ডিভাইস আছে সেগুলো এখানে দেখাচ্ছে। তার মানে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এটা হচ্ছে রাউটার হাব সুইচ, এই ক্যাটাগরিটাকে দেখায়। তারপরে এরকম আলাদা আপনি পিসি যদি নেন, পিসি ল্যাপটপ এই টাইপের ডিভাইসগুলি এরকম আলাদা আলাদা ক্যাটাগরি আছে। ক্যাটাগরির আন্ডারে এই সাব ক্যাটাগরি, এটাতে ক্লিক করাতে এই অংশগুলি দেখাচ্ছে। এখানে যে রাউটার আছে, সুইচ আছে, হাব আছে, আপনি সিম্বল দেখে চিনতে পারছেন। আমরা থিওরি ক্লাসে ওই যে সিম্বলগুলি দেখেছিলাম, গতকালকেই তো ক্লাস ছিল, সিম্বলগুলি দেখেছিলাম যে কোন সিম্বলটার মানে কি বোঝায়। তো আমরা এটা কি সিম্বল? রাউটার। এই রাউটারে ক্লিক করলে আমরা এই রাউটারের আন্ডারে কি কি অ্যাভেলেবেল রাউটার আমাদের আছে সেটা এইখানে দেখায়। ঠিক আছে, এইখান থেকে যে কোনো ডিভাইসকে আপনারা এখানে ড্র্যাগ করেও আনতে পারেন, অথবা এখানে ক্লিক করলে সেই ডিভাইসটা দিয়ে দেন, এখানে ক্লিক করলে চলে আসে। আপনি যদি একই ডিভাইসকে মাল্টিপল টাইমস নিতে চান, মনে করেন যে আপনি এটা নেটওয়ার্ক করবেন 10টা পিসি নিব, তো 10টা পিসিকে এখানে ক্লিক করে 10 বার নেওয়া লাগে না, আপনারা কন্ট্রোল প্রেস করে ওই ডিভাইসটার উপরে ক্লিক করবেন, তাহলে ওটা লক হয়ে থাকলো। এবার আপনি এখানে 10 বার ক্লিক করলে 10টা ডিভাইস হয়ে গেল। সাপোজ আপনি 4331 রাউটারটাকে 4টা রাউটার নেবেন, 4331 4টা রাউটার নেওয়ার জন্য আপনাদের কি করবেন, এটার উপরে কন্ট্রোল প্রেস করে রেখে একটা ক্লিক করবেন, করলে দেন এখানে 4 বার যেখানে পজিশন আপনি করতে চান সেটা করবেন। আচ্ছা, টপোলজিটা করার সময়, টপোলজি মানে হচ্ছে স্ট্রাকচারটা যে করব, স্ট্রাকচারটা করার সময় একটু বেশি যেন তেরা বেঁকা না হয়, একটু দেখতে যেন ভালো দেখা যায়, অ্যালাইনমেন্টসগুলি যেন ঠিক থাকে, পজিশনিংটা একটু সুন্দর করে করার চেষ্টা করবেন। এবং প্রত্যেকটা ডিভাইস, যে ডিভাইসগুলি নেবেন সেই ডিভাইসগুলির আইপি অ্যাড্রেসটা ম্যানুয়ালি, ভিতরে তো দিতেই হয়, ম্যানুয়ালি বাইরে লিখবেন যাতে ওটা দেখে বোঝা যায় যে ওইটা কত আইপি ভিতরে দিছে। না হলে আপনাকে প্রত্যেকবার ক্লিক করে করে ভিতরে ঢুকে দেখতে হয়। এটা আপনার কাজে সুবিধার্থে, এবং আপনারটা যে আপনার যে নেটওয়ার্ক ডিজাইনটা অন্য কেউ যে দেখবে, ঠিক আছে, সেখানেও যেমন মনে করেন আপনার প্রোগ্রামিং এ কমেন্ট লেখাটা জরুরি না, তারপরে আপনারা কমেন্ট কেন লিখেন, কমেন্টটা লেখেন যাতে ভবিষ্যতে মনে করেন একটা বড় কোড 2-300 লাইনের একটা কোড লিখছেন, ভবিষ্যতেও যেন আপনি বুঝতে পারেন যে কোন কোড পার্টটা কেন লিখেছিলাম, অন্য কেউ যেন দেখে সহজে বুঝতে পারে যে এই কোড পার্টটা এই কাজের জন্য। সেম সেরকম আমরা এখানে এই যে এখানে টেক্সট বক্স আছে, টেক্সট বক্স ক্লিক করে আমরা দেখব, টেক্সট বক্স ক্লিক করে আপনারা যে ডিভাইসটায় যে আইপি অ্যাসাইন করতেছেন সেইটা আগে প্ল্যান করে নেবেন যে এটা দেব ভিতরে, আগেই বাইরে টেক্সট বক্সে সেটা লিখে নেবেন, পরে ভিতরে বসাবেন। আগে ভিতরে বসায় পরে বাইরেও লেখা যায়, কিন্তু বেটার ওয়ে হচ্ছে আগে বাইরে লিখে দিলেন, আপনার প্ল্যানিং হয়ে গেল যে আমি কাজটা এইভাবে করব, একটা প্ল্যানিং করলেন, দেন সেই কাজটা করলে কি হয়, ভালো হয়। আরেকভাবে হয় যে কাজটা কোনো রকম ভাবে লামসাম করলাম, করার পরে আমি ওইটার সামারি লিখলাম। তাহলে আমি যদি আগে প্ল্যানিংটা করে দিয়ে দেন কাজে আগাই, কাজটা একটু গোছানো হয়, টাইমও শর্ট হয়, এবং লেভেলটা আমরা লেখা কম্পালসারি না, বাট আপনারা মানে ওইটা লিখবেন, লিখলে সব দিক থেকে সুবিধা হয়, যেটা বলছিলাম। আচ্ছা, মোটামুটি এই ইন্টারফেস, এবং আপনারা জানেন যে দুইটা খাম আছে, একটা ক্লোজ একটা ওপেন। তো ক্লোজটা আমরা সাধারণত প্যাকেট টেস্ট করার জন্য আমরা ইউজ করি, এটা হচ্ছে সিম্পল পিডিইউ, এটা হচ্ছে কমপ্লেক্স পিডিইউ। সিম্পলটা ইউজ করা হয় হচ্ছে আপনারা যে সিম্পলি আমাদের কোনো কিছু কনফিগার করা লাগে না, বাট আপনি যদি ওপেনটা ইউজ করেন কমপ্লেক্স পিডিইউ, সেক্ষেত্রে আপনাকে রুট ডিফাইন করে দিতে হয়। ওখানে আপনারা একটা নিলেই বুঝবেন যে ওটার মধ্যে তখন একটা ডায়লগ বক্স আসে, ওখানে আপনার বিভিন্ন পাথ, পোর্ট নাম্বার, আইপি অ্যাড্রেস, ঠিক আছে, এবং মাঝখানে কোন কোন পথ দিয়ে যাবে, এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ। তো আমাদের ওইটা আপাতত দরকার নাই, আমাদের টেস্টিং এর জন্য আমরা এটাকে ইউজ করতে করব। আর বাকি যে অপশনগুলি আছে আপনারা কাজ করতে করতে প্রয়োজন অনুযায়ী দেখে নিতে পারবেন। এখানে দুইটা মোড আছে, একটা রিয়েল টাইম মোড, একটা সিমুলেশন মোড। সো আমরা দুই রকম মোডে আমাদের কনফিগারেশন টেস্ট করে দেখব। আজকে প্রথম টাস্কে আমরা তাহলে আসি। আপনাদের যেহেতু পোর্টাল এখন ওপেন হয়নি, সো পোর্টাল ওপেন হলে আপনাদের ল্যাব নোটটা পোর্টালে দিয়ে দিব। আর আমি দেখলাম কোনো টিচারে তো আপনাদের গ্রুপে, আমি চাই গতকালকে যেমন যে নোটটা ডিসকাস করছিলাম, বলছিলাম যে গ্রুপে দিব, গ্রুপে তো কোনো স্যাররাই তো দেখলাম বা ম্যাডামরা তো দেয় নাই।
নোট দেয় নাই। এখন কি আমি গুগল ক্লাসরুম তো সবটাই খুলে নাই। ঠিক আছে, তা আমি ওইটা চিন্তা করে আবার দেইনি, মানে কালকে নোটটা আমি দিতে বললাম না যে দিয়ে দিচ্ছি, তো পরে চিন্তা করলাম যে দেখলাম যে গ্রুপে তো কেউই দেয় নাই। এখন আমি দিলে আবার আপনি একটা গ্রুপ ক্লাসরুম দু চার দিনের জন্য আবার ক্লাসরুমে হবেন সবাই। ঠিক আছে, ফাইন, আমরা তাহলে ক্লাসরুম একটা, হ্যাঁ আমাদের তো কিছু টাস্ক থাকবে, কারণ আমাদের কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট যে ল্যাবের অ্যাসেসমেন্ট আছে 30 মার্ক, এটা আপনাদের এই যে ডে টু ডে যে কাজগুলিকে ক্লাসে দেওয়া হবে বা এই যে প্র্যাকটিসটা, যেমন আজকের প্র্যাকটিসটা অনেকে বসেই থাকলে করলেন না, তাহলে তার অ্যাসেসমেন্ট আর যে কষ্ট করে কাজটা দেখে দেখে স্টেপগুলি সব লেখা থাকবে, ওইভাবেই করবেন, কিন্তু দুজনকে এভ্যালুয়েট করতে হবে আমাদের। ঠিক আছে, আমি আপনার গুগল ক্লাসরুম করবো। ফাইন, তো ফার্স্টে আপনারা গতদিনকে যে টপোলজিস করেছেন সেখানে আপনারা সুইচ নিয়েছিলেন, সুইচের সাথে কিছু ডিভাইসকে মানে কম্পিউটারকে কানেক্ট করে দিয়েছিলেন, যেখানে আপনাদেরকে কোনো কনফিগারেশন করা লাগেনি। কনফিগারেশন লাগেনি ঠিক না, জাস্ট পিসিগুলিতে আইপি বসাইছেন। পিসিগুলিতে আইপি বসাতে হয়, সাবনেট মাস্ক কিন্তু লিখতে হয় না, সাবনেট মাস্কের ঘরে ক্লিক করলেই সাবনেট মাস্ক চলে আসে। আইপি অ্যাড্রেসে লিখে একটু আইপি অ্যাড্রেসের একটু বেসিক কনসেপ্টটা থাকা দরকার। আইপি অ্যাড্রেসের ক্লাস কয়টা? আইপি অ্যাড্রেসের ক্লাস কয়টা? কয়টা ক্লাসের আইপি অ্যাড্রেস? আইপি অ্যাড্রেসের ক্লাস হচ্ছে 5টা। দাঁড়ান আমি একটু ফাইন্ড আউট করি। আইপি অ্যাড্রেসের বিষয়টা, আইপি আপনারা আন্দাজে বসান, তো আইপি অ্যাড্রেসের বিষয়টাকে একটু ক্লিয়ার থাকা দরকার। সো আইপি অ্যাড্রেসের ক্লাস হচ্ছে টোটাল 5টা ক্লাস। ক্লাসগুলির নাম হচ্ছে এরকম, ক্লাস এ বি সি ডি এবং ই। তো এই 5টা ক্লাসের মধ্যে আমরা 3টা ক্লাস হচ্ছে আমরা ইউজ করি, আর মানে 3টা ক্লাস বলতে এ বি সি আমরা ইউজ করি, ডি আর ই হচ্ছে রিজার্ভ। তো এই আইপি অ্যাড্রেসের ক্লাসের রেঞ্জ আছে, মানে আপনি একটা আইপি অ্যাড্রেস আপনাকে দিয়ে বলা হলো এটা কোন ক্লাসের আইপি অ্যাড্রেস, তা আপনি ওই অ্যাড্রেসটাকে দেখেই বলতে পারবেন যে এইটা হচ্ছে ক্লাস এ অথবা ক্লাস বি। আমরা বেসিক্যালি যে আইপি অ্যাড্রেসগুলি নিয়ে প্র্যাকটিস করি বেসিক্যালি সেগুলি ক্লাস বি অথবা সি এর হয়, এবং বেশিরভাগই ক্লাস সি এর আইপি অ্যাড্রেস আমরা ইউজ করি। বাট যখন আপনি খুব বড় নেটওয়ার্ক স্ট্রাকচার তৈরি করবেন তখন ক্লাস এ করতে পারেন। এইখানে আপনি যে কোনো ক্লাস নিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি 2টা পিসিতে ইউজ করার জন্য ক্লাস এ নিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু এক্সাম্পল হিসাবে আমরা বলছি যে এটা সাধারণভাবে ইউজ করা হয়। দেখেন যে আমরা যা করবো সবই কিন্তু আইপি ভার্সন 4 নিয়ে। আইপি ভার্সন 6 এর আপনাদের একটু বেসিক নলেজ থাকলেই হচ্ছে, বাট আমরা কোনো কাজ ভার্সন 6 নিয়ে আপাতত করছি না, ভার্সন 4 নিয়ে করব। তো ভার্সন 4 এর মধ্যে যে 4টা পার্ট থাকে, খালি আমি একটু সংক্ষেপে চলে যাচ্ছি। দেখেন এই 4টা পার্ট থাকে, এই 4টা পার্টের হচ্ছে প্রত্যেকটা 8 বিট করে। কেন 8 বিট? 8 বিট মানে যে কালকে আমার মনে আছে বোর্ডে লিখেছিলাম যে একটা আইপি অ্যাড্রেস, ফর এক্সাম্পল যদি এরকম হয় যে ক্লাস সি এর একটা আইপি অ্যাড্রেস লিখছি আমরা 192.168.10.5 ফর এক্সাম্পল। তো এই আইপি অ্যাড্রেসটার প্রত্যেকটা পার্টকে 8 বিট কেন বলা হচ্ছে? এটা 8 বিট, এটা 8 বিট, এই যে ছবিতে যেমন দেখতে পাচ্ছেন ডট তার 4 ভাগে 8 বিট করে। তো এইটা একটা ক্লাস সি হোক অথবা অন্য যে কোনো ক্লাস হোক, আমি এটা একটা আইপি অ্যাড্রেস ক্লাস সি এর লিখেছি, এই জন্য এটা মেনশন করলাম। কেন 8 বিট? 8 বিট কেন বলছি? গতকালকেই বলেছিলাম, একজনের মনে নেই? দেখেন যে প্রত্যেকটা ভ্যালু, এটা তো একটা ডেসিমাল ভ্যালু, তাই না? এটা তো একটা ডেসিমাল ভ্যালু, বাট এইটাকে যদি আপনি বাইনারিতে কনভার্ট করেন, কারণ এইটাকে যদি আপনি বাইনারিতে কনভার্ট করেন তাহলে এরকম 8 ডিজিটের একটা বাইনারি নাম্বার হয়। বাইনারি নাম্বার বিটের ফুল ফর্ম কি? বিটের ফুল ফর্ম হচ্ছে বাইনারি ডিজিট। তার মানে 1 বিট পরিমাণ জায়গা কতটুকু?
1 বিট পরিমাণ জায়গা হচ্ছে শুধু একটা 0 অথবা একটা 1 স্টোর করতে স্টোরেজের যে কোনো টাইপের স্টোরেজের আপনার সিডি ডিভিডি পেন ড্রাইভ হার্ড ডিস্ক এসএসডি মেমোরি কার্ড যে ডিভাইসই হোক না কেন অথবা র‍্যাম ওইটা রাখতে তার যতটুকু স্পেস লাগে সেটা হচ্ছে 1 বিট এবং এটা হচ্ছে মেমোরি সবচেয়ে ক্ষুদ্রতম অংশ মানে একটা 0 অথবা একটা 1 এটাকে রাখতে কতটুকু জায়গা লাগে এবং এটাও আপনারা জানেন যে কম্পিউটারে যখন কোনো কিছু স্টোর করে অথবা ডেটা আদান প্রদান করে সেটা অবশ্যই বাইনারিতে কনভার্ট হয়ে যায় মানে আপনি একটা পিকচার রাখলেন একটা মুভি রাখলেন একটা টেক্সট রাখলেন অথবা কিছু নাম্বারসকে রাখলেন সবকিছুই যখন ওটা স্টোর হয় বাইনারিতে থাকে এবং যখন আপনি ওইটাকে ভিউ করেন লাইক আপনি একটা পিকচার স্টোর করেছেন ওইটা সে বাইনারিতে কনভার্ট হয়ে স্টোরেজ হয়েছে ওইটা সাইজ পিকচারটা সাইজ যদি 50 কিলোবাইট হয় তাহলে আপনাকে বুঝতে হবে যে ওই অংশটা 50 কিলোবাইট পরিমাণে যে যতগুলি বাইনারি ডিজিট হয় সেইটার সমষ্টি এখন 50 কিলোবাইট মানে কত বিট 50 কেবি 50 কিলোবাইট মানে হচ্ছে 50 গুণ 1024 কি হলো এটা বাইট হলো বাইট থেকে আমরা তো বিটে আসতে হবে তাই না তাহলে বিট মানে হচ্ছে আরো 8 তাহলে এই যে গুণফলটা আসছে এতগুলি 0 আর 1 এর কম্বিনেশনে পারমুটেশন কম্বিনেশন করে যেভাবে হোক যে জায়গাটুকু দখল করছে ওই জায়গাটুকুতে আমার এই 50 কিলোবিট সাইজের পিকচারটা থাকছে তাহলে সহজ কথায় আমরা এই 32 বিট কেন এটা বুঝলাম আর আমরা বলেছিলাম যে 32 বিট অ্যাড্রেসে আমাদের কতগুলি ম্যাক্সিমাম অ্যাড্রেস হতে পারে 2 টু দি পাওয়ার 32 দ্যাট মিন্স হচ্ছে একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি 430 কোটি 4 বিলিয়ন প্লাস ঠিক আছে তো অ্যাপ্রক্সিমেট এই যে অ্যাকচুয়াল সংখ্যাটা হচ্ছে এত 429 কোটি 49 লক্ষ এই সামথিং আর কি তো অ্যারাউন্ড এটা ধরো 430 কোটি তার মানে আইপি ভার্সন 4 এর 430 কোটি অ্যাড্রেস কিভাবে আসে বিকজ এটা একটা 32 বিট অ্যাড্রেস আইপি ভার্সন 4 এবং 32 বিট মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 32 আর 2 টু দি পাওয়ার 32 কে যদি আপনি ভাঙেন তাহলে দাঁড়ায় হচ্ছে সংখ্যাটা এটা তার মানে ম্যাক্সিমাম এতগুলি হতে পারবে তাহলে এই টোটাল সংখ্যাটা ক্লাস A থেকে ক্লাস E পর্যন্ত মিলে এর মধ্যে কতগুলি আইপি ক্লাস A কতগুলি ক্লাস B এটা ফিক্সড ঠিক আছে তাহলে ক্লাস A তে কতগুলি আইপি আছে আমরা এই নোটটাকে একটু স্ক্রল করলে এই সব আপনাদের পড়া লাগবে না তারপর আমরা একটু দেখি দিচ্ছি এর চেয়ে জুম করতে হবে ফুল স্ক্রিন দিয়ে দিচ্ছি আসছে আমি আপনাদের যতটুকু দরকার শুধু এতটুকুই দেখাই বেশি সংক্ষিপ্ত আকারে এই টেবিলটাকে খেয়াল করেন আবার এটা ক্লাস আইপি অ্যাড্রেস আবার একটা আছে ক্লাসলেস আইপি অ্যাড্রেস ওইটা কনসেপ্ট আমাদের দরকার নেই এখন ক্লাস ফুল আইপি অ্যাড্রেসের কথা আমরা বলছি যেখানে দেখেন যে ক্লাস A এর মধ্যে কোন আইপি অ্যাড্রেসগুলি আসে ক্লাস A এর মধ্যে আইপি অ্যাড্রেসগুলি আসে লিডিং বিট হচ্ছে 0 মানে প্রথমে বিটটা হবে 0 থেকে অল 0 থেকে শুরু করে নেটওয়ার্ক আইডি মানে এই যে চারটা পার্ট আছে এর মধ্যে কোন অংশটুকু নেটওয়ার্ক আর কোন অংশটুকু সেটা রয়েছে একটা চার্ট এখানে আছে ইলাস্ট্রেশন করা আছে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় একটা চার্টে আছে এই যে এটা খেয়াল করেন ক্লাস A চারটা ভাগ তো 8 বিট করে ক্লাস A এর আইপি গুলির প্রথম অংশটুকু হচ্ছে শুধু নেটওয়ার্ক আর পরের তিনটা অংশ হচ্ছে হোস্ট মানে অনেক হোস্ট থাকতে পারবে কতগুলি হোস্ট থাকতে পারবে 2 টু দি পাওয়ার 24 8 3 2 টু দি পাওয়ার 24 সংখ্যক হোস্ট প্রত্যেকটা নেটওয়ার্কে থাকতে পারবে সেম ভাবে ক্লাস B তে দুইটা পার্ট নেটওয়ার্ক মানে 2 টু দি পাওয়ার 16 হচ্ছে সংখ্যক নেটওয়ার্ক হতে পারবে এবং প্রত্যেকটা ওই নেটওয়ার্কগুলির প্রত্যেকটার মধ্যে 2 টু দি পাওয়ার 16 পরিমাণ হোস্ট থাকতে পারবে ক্লাস C এর ক্ষেত্রে নেটওয়ার্ক পার্ট তিনটা এগুলো কিন্তু ফিক্স হ্যাঁ এটার মধ্যে চেঞ্জ হয় যে এরকম না কিন্তু তাহলে তিনটা নেটওয়ার্ক পার্ট মানে নেটওয়ার্কের ক্ষেত্রে আমার আসছে 2 টু দি পাওয়ার 24 আর হোস্টের ক্ষেত্রে আসছে 2 টু দি পাওয়ার 8 2 টু দি পাওয়ার 8 মানে ওই যে 256
56, তার মানে আপনার এখানে অনেক সংখ্যক নেটওয়ার্ক, প্রত্যেক নেটওয়ার্কে অল্প সংখ্যক হোস্ট, এটা মডারেট, এবং এখানে অল্প সংখ্যক নেটওয়ার্ক বাট প্রত্যেক নেটওয়ার্কে অনেক অনেক হোস্ট থাকতে পারবে। তাহলে এই সংখ্যাটা কত এবং আইপি অ্যাড্রেসের রেঞ্জটা কত, আমি ওই আগের টেবিলটায় আবার চলে আসছি, ওইটা থেকে দেখাচ্ছি। আপনারা চাইলে এই ক্লাস নোটটাও শেয়ার করে দিতে পারি, এটার মধ্যে যে বিষয়গুলি আছে সাবনেট মাস্ক বিষয়গুলি ক্লাস এ বি সি প্রত্যেকটা আইপি অ্যাড্রেসকে একটু করে এক্সপ্লেন করে দেওয়া আছে। আচ্ছা, লিডিং বিটটা 0 মানে হচ্ছে এই যে দেখেন ক্লাস এর ক্ষেত্রে আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে বলছে যে শুরুতে নেটওয়ার্ক আইডি হচ্ছে 8 বিট আর হোস্ট হচ্ছে 24 বিট লং। তো এই নেটওয়ার্কের 8 বিটের মধ্যে একটা বিট মানে প্রথম বিটটা, একটা বিট মানে কি একটা 0 অথবা 1 বলেছিলাম, তাহলে একটা বিট হচ্ছে ফিক্স 0, পরের এই 7টা বিট চেঞ্জ হতে পারে পারমুটেশন, আর বাকি বিট তো হোস্টগুলি তো মানে কম্বিনেশন করে চেঞ্জ হতেই পারে। তো এইখানে তাহলে টোটাল কতগুলি নেটওয়ার্ক আসছে, নেটওয়ার্ক আসতেছে আপনার ওই যে টোটাল 256টা, আর হোস্ট আসছে কত, হোস্ট আসছে 2 টু দি পাওয়ার 24, তার থেকে দুইটা মাইনাস যাচ্ছে। দুইটা কেন মাইনাস যাচ্ছে, কারণ একদম প্রথমটাকে আমরা গেটওয়ে হিসাবে ইউজ করি আর একদম লাস্টেরটাকে আমরা ব্রডকাস্ট হিসাবে ইউজ করি। সো প্রত্যেকটা ক্ষেত্রে ক্যাটাগরিতে যতগুলি নেটওয়ার্কের মধ্যে হোস্ট হতে পারে তার থেকে দুইটা কম, এটা একটা রুল হোস্ট থেকে। আর নেটওয়ার্ক তো বলে আপনারা দেখেন এখানে ক্লাস এতে নেটওয়ার্ক কতগুলি, ক্লাস এতে নেটওয়ার্ক দাঁড়াচ্ছে ওই একটা বিট বাদ দিয়ে বাকি অংশটুকু, আর হচ্ছে এখানে আসতেছে হোস্ট আসতেছে আপনার এই যে 2 টু দি পাওয়ার 24, তার থেকে 2 কম, কিন্তু মানে পাওয়ারে 2 কম না, 2 টু দি পাওয়ার 24 থেকে 2টা কম দিলে এই যে দাঁড়াচ্ছে আপনার 1,67,00,000 প্রত্যেকটা নেটওয়ার্কের মধ্যে ডিভাইসকে কানেক্ট করতে পারবে। মানে যতগুলি নেটওয়ার্ক হচ্ছে প্রত্যেকটা নেটওয়ার্কের মধ্যে আপনি 1,67,77,214টা করে, 216টা হয় ওর থেকে 2 বাদ গেছে, তাহলে 214টা আপনার আলাদা আলাদা ডিভাইসকে কানেক্ট করতে পারবে। সো আমরা যে বললাম যখন লার্জ নেটওয়ার্ক প্ল্যান করব তখন আমরা ক্লাস এ তে যাব, যখন মিডিয়ামটা চিন্তা করব তখন হচ্ছে 16 বিট হচ্ছে নেটওয়ার্ক আর 16 বিট হচ্ছে হোস্ট, যেখানে আপনার নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 2 টু দি পাওয়ার 14, কারণ দুইটা বিট এখানে ফিক্সড। দেখেন যে প্রথমটা হচ্ছে 1 এবং দ্বিতীয়টা 0, আগেরটা ছিল ক্লাস এ তে প্রথমটা 0 ফিক্স, বাকি 7টা আপনি অল্টারনেট হবে। ক্লাস বি তে প্রথমটা 1 এবং দ্বিতীয়টা 0 ফিক্স, তাহলে বাকি থাকে কত, 16টা ছিল মোট, তাই না? ক্লাস বি তে 16টা ছিল না নেটওয়ার্ক, আর 16টা ছিল হোস্ট, তাহলে 2 বাদ গেলে 14। তাহলে আপনার টোটাল নেটওয়ার্ক অ্যাড্রেস কতগুলি হতে পারবে, আলাদা আলাদা ভিন্ন নেটওয়ার্ক ক্লাস বি তে হতে পারে 2 টু দি পাওয়ার 14, এতগুলি আলাদা আলাদা নেটওয়ার্ক অ্যাড্রেস হতে পারবে। আর হোস্ট কতগুলি হতে পারবে, হোস্ট হতে পারবে 2 টু দি পাওয়ার 16, তার থেকে দুইটা কম, তাহলে 2 টু দি পাওয়ার 16 তার থেকে দুইটা মাইনাস করে দিলে আমাদের থাকছে প্রত্যেকটাই 65,534টা করে আমাদের হোস্ট হতে পারবে আলাদা আলাদা। এগুলি জাস্ট আপনাদের কনসেপ্টের জন্য ডিসকাস করছি, কারণ আইপি অ্যাড্রেসের কনসেপ্টটা ক্লিয়ার থাকা দরকার। ক্লাস 3 তে কি বলছি আমরা, এটা হচ্ছে অ্যাসাইন টু স্মল সাইজ নেটওয়ার্ক, ছোট ছোট নেটওয়ার্কের ক্ষেত্রে, যেখানে নেটওয়ার্ক আইডি হচ্ছে 24 বিট লং, 24 বিটের মধ্যে 110 ফিক্স, ঠিক আছে? 110 ফিক্স মানে আপনি যখন পুরো নাম্বারটাকে আপনাকে যে একটু পরে যে রেঞ্জটা বলবো এত থেকে এত ক্লাস এ, এত থেকে এত ক্লাস বি, ওই রেঞ্জটা কিভাবে আসলো, এই একটা বিটকে ফিক্স রেখে বাকিগুলিকে অল্টারনেট করলে, মানে এইখানে 21টা মানে 21টা 0 বসায় দেব সবচেয়ে ছোট সংখ্যা, আর 21টার বদলে 21টা 1 বসায় দেব তাহলে সবচেয়ে বড় সংখ্যা, কিন্তু এই 110 ফিক্স, তাহলে আমার যে সংখ্যাটা দাঁড়াবে ওইটাই হচ্ছে আমাদের ক্লাস সি, মানে আপনি 110 তারপরে এই যে যা বসাবেন সেইটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম রেঞ্জ আর কি। তাহলে দেখেন যে এখানে নেটওয়ার্ক আইডি হচ্ছে 24 বিট আর হোস্ট হচ্ছে 8 বিট, যেখানে আমরা বলছি যে দ্য হায়ার অর্ডার ফার্স্ট অক্টেট আইপি অ্যাড্রেস ক্লাস, প্রত্যেকটাই সেম ওয়েতে বর্ণনা করা আছে, আগে দুটো পড়িনি, এটা একটু পরে দেখাচ্ছি। দেন আইপি অ্যাড্রেস ক্লাস সি is always set to 110 and the remaining 21 bit are used to determine the network ID and the 8 bit of the host ID are used to determine any network, ঠিক আছে? ফর ক্লাস সি एग्जांपल হচ্ছে 255 সাবনেট মাস্কে, মানে সাবনেট মাস্কটা হচ্ছে আইপি অ্যাড্রেসের ঠিক অপোজিট, মানে আমরা আইপি অ্যাড্রেসে এই তিনটা অংশ হচ্ছে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস চিন্তা করি, আর সাবনেট মাস্কে ওই তিনটা হয়ে যায় 255 ফিক্সড ভ্যালু। এইটা আপনি চেঞ্জ করতে পারেন। সাবনেট মাস্ক মানে কি, সাবনেট মানে কি নেটওয়ার্কে সাব করা, মানে একটা নেটওয়ার্কের মধ্যেই ওইটাকে আবার ভেঙে ভেঙে করছি, মানে এখানে একটা ক্লাস সি নেটওয়ার্ক তৈরি করেছি,
ওই ক্লাস সি নেটওয়ার্কটাকে মনে করেন যে আমরা তিনটা পার্টে ভাগ করলাম, তিনটা ডিপার্টমেন্ট আছে আমার অফিসে, তাহলে আমি একটা নেটওয়ার্কে রাখছি, ওই একটা নেটওয়ার্ককে আবার ছোট ছোট তিনটা ভাগে ভাগ করছি। যেটা কেন করব ভাগ? কারণ যে ম্যানেজ করবে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, তার জন্য এটা ম্যানেজ করার সুবিধা হয়। আইপি অ্যাড্রেসের রেঞ্জ দেখে বুঝতে পারে, যেমন আমি 1 থেকে 50 পর্যন্ত দিলাম মনে করেন যে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টকে, 50 থেকে 150 পর্যন্ত দিলাম মনে করেন আইটি ডিপার্টমেন্টকে, আর 151 থেকে আমি 255 পর্যন্ত বা 254 পর্যন্ত, 255 তো বাদ, 254 পর্যন্ত দিলাম আমি মনে করেন যে আরেকটা ডিপার্টমেন্টকে। তাহলে আমি ওই একটা নেটওয়ার্কেই থাকলাম, একটা নেটওয়ার্কে ভাগ করে নিলাম যাতে আইপি অ্যাড্রেস দেখে অ্যাডমিনিস্ট্রেটর বুঝতে পারে এটা কোন ডিপার্টমেন্টের, এবং ওইগুলিকে যখন সাব করে নেওয়া হয় তার মানে মনে করেন যে যখন আমরা একটা লার্জ কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে করার চেষ্টা করি তখন কাজটা ইজিয়ার হয়ে যায় করা, কিন্তু সবগুলি মিলে কম্বাইন হবে কিন্তু ওই একটা সিঙ্গেল কাজ। যেমন আপনাদের কোডিং এর ক্ষেত্রে মডিউল চিন্তা করেন বা প্রোগ্রামিং এর পার্টগুলিকে চিন্তা করেন, অনেকগুলি মডিউলকে করার পরে ওইটাকে একসাথে করে আমরা একটা কমপ্লিট সফটওয়্যারে পরিণত করি। তাহলে এখানে ক্লাস সি তে আমাদের ফিক্স অপশন ছিল এবং এটা, এবং টোটাল নেটওয়ার্ক হচ্ছে অনেক অনেক এরকম নেটওয়ার্ক তৈরি হতে পারে, বাট প্রত্যেক নেটওয়ার্কের হোস্ট হবে 2 টু দি পাওয়ার 8 মাইনাস 2, মানে 254টা করে আলাদা আলাদা কানেকশন আপনি নিতে পারবেন। এটাকেই আমরা যদি সামারি টেবিলটা এবার দেখাই, ক্লাস ডি আর ই নিয়ে আমাদের এত চিন্তার কিছু নাই। আমরা ক্লাস এই টেবিলটাতে দেখেন, টেবিলটাকে এবার এক নজরে খেয়াল করেন। ক্লাস এ তে লিডিং বিট, ওই যে বলছিলাম শুরুতে লিডিং বিট 0 দিয়ে শুরু হবে, নেটওয়ার্ক বিট হচ্ছে 8টা, হোস্ট বিট হচ্ছে 24টা, নাম্বার অফ নেটওয়ার্ক মানে টোটাল নেটওয়ার্ক পার্টি হতে হবে একটা তো 0 ফিক্স, তাহলে বাকি থাকে 2 টু দি পাওয়ার 7, সেটা আমরা লিখেছি, মানে নেটওয়ার্ক হতে পারবে 128টা নেটওয়ার্ক অ্যাড্রেস পার নেটওয়ার্ক, প্রত্যেকটাই 128টা নেটওয়ার্কের প্রত্যেকটার মধ্যে ডিভাইস হতে পারবে এতগুলি করে স্টার্টিং অ্যাড্রেস এই 0 ধরে বাকি সব 0, আর ম্যাক্সিমাম যেতে পারবে এটা হচ্ছে এন্ড অ্যাড্রেস 127.255.255 এই পর্যন্ত। তার মানে কোন একটা অ্যাড্রেস যদি প্রথমটুকু 4টা অক্টেটের শুধু প্রথমটুকু দেখেই আপনাকে বুঝতে হবে যে এটা কোন ক্লাসে, বাকিগুলি আমার দেখার দরকার নাই। মানে 192 দিয়ে শুরু হয়েছে এইটাকে খেয়াল করতে হবে। তাহলে দেখেন 192 হচ্ছে 127, 0 থেকে 127 পর্যন্ত যদি প্রথমটা হয় তাহলে বলে দেবেন ক্লাসে, 128 থেকে 191 পর্যন্ত যদি হয় তাহলে বলে দেবেন ক্লাস বি, যদি 192 থেকে 223 পর্যন্ত হয় তাহলে ক্লাস সি, 224 থেকে 239 পর্যন্ত হচ্ছে ক্লাস ডি, এবং 240 থেকে 255 পর্যন্ত হচ্ছে ক্লাস ই। তার মানে আমাদের ম্যাক্সিমাম 0 থেকে 255 পর্যন্ত চলে আসলো। এই দুইটা নিয়ে আমাদের চিন্তার দরকার নেই, বিকজ দিস আর নট ডিফাইন্ড। কিন্তু এটা লিডিং বিটস গুলি খেয়াল করেন, ফার্স্টটা ছিল 0, তারপরটা ছিল 10 110 1110 এবং তারপর 4টা 1, এতটুকু ফিক্স। বাকি অংশটুকুকে নিয়ে আমরা কাজ করছি, এইগুলিতে এই জন্য নট ডিফাইন্ড লেখা আছে। এগুলি কোনো ডেফিনেশন নাই, এগুলি কোথায় ইউজ হয়? বিভিন্ন হচ্ছে সায়েন্টিফিক রিসার্চের জন্য, বিভিন্ন সিক্রেট কাজের জন্য এই আইপি অ্যাড্রেসগুলি ইউজ করা হয়, যেগুলি জেনারেল পিপল ইউজ করে না, এবং আপনি চাইলেও এই ক্লাসের আইপি অ্যাড্রেস ইউজ করতে পারবেন না, এক্সেপ্ট দা গভর্নমেন্ট ইউজ করে, এবং হচ্ছে যে স্পেসের বিভিন্ন রিসার্চ বা অন্যান্য টাইপের বিভিন্ন রিসার্চ যেগুলি একদম টপ লেভেলে হয় সেই সব ক্ষেত্রে শুধুমাত্র ইউজ হয়। বিভিন্ন দেশের এই কিসের সাউন্ড আসছে? আসল কিসের সাউন্ড আসে ভাই? আচ্ছা আসেন আমরা এই আইপি অ্যাড্রেসের ক্লাস নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলেন। ঠিক আছে, তাহলে আমরা জি জি এটা আপনি বলছেন নাম্বার কি আছে? আচ্ছা বলেন তো, অন্য কেউ বলেন, আমি বলছি পরে। কেউ বলেন তো নাম্বার অফ নেটওয়ার্কটা কিভাবে আসছে? এনিওয়ান? আমি তো বলছি কিন্তু একটু আগে, কেউ খেয়াল করেনি, তাহলে কোথায় যাব? স্যার এটা হোস্ট বিটস হচ্ছে 3টা। খুব সহজ কাজ, এরকম একটা কাজ হবে যে ডাস্টারটা কই। এখন আমরা কম্পিউটারে যেটা করব সেটা হচ্ছে আপনারা একটা রাউটার নেবেন, রাউটারের মাধ্যমে দুইটা পিসি কে কানেক্ট করবেন, লাইক এরকম একটা রাউটার। এর সাথে কানেকশন যাবে একটা এখানে
PC1 আর এই পাশে একটা কানেকশন যাবে PC2 আইপি অ্যাড্রেস নিজের ইচ্ছা মতো বসান, সমস্যা নাই। দেন আপনি প্যাকেট সেট করে দেখান। একটা রাউটার নেবেন, আপনারা সুইচ নিয়ে করতে পারেন, কারণ সুইচ নিয়ে কোনো কনফিগারেশন করা লাগে না, কিন্তু রাউটার নিয়ে তো আমাদের কনফিগারেশন করতে হবে। সেই কনফিগারেশনটা আপনারা দেখবেন। জি জি তাহলে হচ্ছে না আপনারা তো জানেন যে লিংক অ্যাক্টিভ হলে আমার অ্যারোটা হচ্ছে উল্টো উপর মুখে যাবে। দেখাচ্ছি, আগে এই টপোলজিটুকু করেন, তারপর আমি রাউটার কনফিগারেশন দেখাচ্ছি। এখানে এই যে আমাদের ডিজাইন নেটওয়ার্ক টপোলজি হচ্ছে এরকম যে একটা রাউটার দুইটা পিসি নেব এবং এই দুইটা পিসির মধ্যে কানেকশন আমরা এস্টাবলিশ করব। তাহলে আমাদেরকে নেওয়ার পরে এই কনফিগারেশন করার পরে আমাদেরকে সিএলআই মোডে লিখতে হবে রাউটারের কনফিগারেশন। টপোলজিটা তো করেছেন, একটা রাউটার নেন আর দুইটা পিসি নেন, এই পর্যন্ত রাখেন। রাখার পরে আপনি হচ্ছে রাউটারে ক্লিক করেন, করে সিএলআই তে ক্লিক করেন। আচ্ছা আমি চালাই হ্যাঁ ভাই দেখাচ্ছি। আচ্ছা আপনারা নেটওয়ার্কে তো কম্পিউটার ডেটা কমিউনিকেশনের নেটওয়ার্ক যে করেছেন ওইখানে তো বেসিক রাউটার কনফিগারেশন করার কথা, মনে থাকার কথা তো আচ্ছা ঠিক আছে, আমরা আবার প্র্যাকটিস করছি, আসলে নাই। আচ্ছা এই যে দেখেন স্ক্রিনে দেখেন আমি একটা রাউটার এবং দুইটা পিসি নিয়েছি, একটা টপোলজি জাস্ট যে কোনো রাউটার সাথে দুই পাশে দুইটা পিসি নিয়েছি। আচ্ছা দুইটা পিসি না, আপনি পিসি সংখ্যা তিনটা নেন, তিনটা পিসি নেন। না না তিনটা নিতে হবে, তিনটা নিতে হবে এই জন্য যে ঝামেলা আছে। যখনই আপনি 3 নম্বরটা নিতে যাবেন তখনই এখানে বলছে কেবল ক্যান বি কানেক্টেড টু দ্যাট পোর্ট। 3 নম্বরটা নিতে পারছেন না, আমার এখন 4টাই নিতে হবে। এই রাউটার আপনি প্রাইস সার্চ দিয়ে দেখেন যে একটা রাউটারের দাম অনেক টাকা, লক্ষ টাকার উপরে। তা আমি তো কানেকশন দেওয়ার জন্য এরকম দুইটা রাউটার দিয়ে 4টা পিসি দিলে হবে না। যেখানে আমার দুইটা রাউটার নিতেই হবে সেটা আলাদা হিসাব, কিন্তু আমাকে একটা রাউটারেই দুইয়ের অধিক পিসি, দুইটা আপনারা নরমালি দিতে পারছেন। 3 নম্বরটা দিতে যেয়ে দেখেন কি ফেস করছেন,
বিকজ কেন ফেস করছেন আপনাদের বলি, এইখানে পোর্ট নাই আর কি। আমাদের দেখেন এই যে রাউটারটায় যখন ক্লিক করবেন, এই রাউটারটার মধ্যে পোর্ট আছে কয়টা? এখানে পোর্ট আছে হচ্ছে দুইটা পোর্ট আছে। আপনারা যে কনফিগারেশনে আসেন, কনফিগারেশনের মধ্যে এখানে আমি যেটা দিছি এখানে হচ্ছে একটা আছে 3টা গিগাবিট ইথারনেট পোর্ট আছে। এই পোর্টগুলির মধ্যে আপনি আইপি অ্যাড্রেস বসাইতে হবে। আচ্ছা, আপনি যখনই লিখবেন দেখেন যে এই নিচে ডিভাইসে ক্লিক করলে এরকম উইন্ডো একটা আসে, তাই না? আমরা একটা রাউটার নিয়েছি, এই জন্য রাউটার 0, এটাকে আপনারা রিনেমও করতে পারেন ওই রাউটারের ওখান থেকে। এনিওয়ে, এই যে মেনুটা, এই মেনু থেকে ইন্টারফেস খেয়াল করবে যে কয়টা ইন্টারফেস আছে এবং প্রত্যেকটা ইন্টারফেসে এখন আমাদেরকে কাজ করতে হবে। তার মানে ইন্টারফেসের মধ্যে আইপি অ্যাড্রেস বসিয়ে দিতে হবে। ইন্টারফেসটা কি? ইন্টারফেসটা হচ্ছে পাথটাকে ডিফাইন করে দেওয়া, যে এইখান থেকে এই পথে যাবে, পথটাকে বলে দেওয়া। তাহলে যখন রাউটারে ঢুকবেন, রাউটারে ঢুকলে ফার্স্টে ফিজিক্যালি রাউটারটার বাস্তবিকের চেহারা কেমন দেখলেন, জরুরি না সেটা, চেহারা যেরকমই হোক। কনফিগারেশনে আসতে হবে। কনফিগারেশনে এসে আপনার এই যে এখানে যা যা আছে সেইগুলি আপনাকে অপশনগুলিকে বুঝতে হবে। বেশি যেটা লাগবে সেটা হচ্ছে ইন্টারফেস। ইন্টারফেসের মধ্যে আপনার কতগুলি পোর্ট আছে সেই সম্পর্কে আপনি কাজ করতে পারবেন। তাহলে এখানে আমার 3টা পোর্ট আছে, আমি 4টা পিসে কি করে দিব? তাহলে আমাদের নতুন একটা পোর্ট অ্যাড করতে হবে। নতুন একটা পোর্ট কিভাবে অ্যাড করব? নতুন একটা পোর্ট অ্যাড করতে গেলে আপনাকে মডিউলে আসতে হবে। মডিউলে এসে ওই রাউটারের যে মডিউল আছে সেই মডিউল থেকে আপনাকে মডিউল ফিজিক্যালে আসলে আপনি যে মডিউল দেখতে পাচ্ছেন, এই যে মডিউলের লিস্ট, এখানে কি কি अवेलेबल মডিউল আপনি এই রাউটারে সেট করতে পারেন। আপনি অন্য একটা রাউটার নিলে দেখবেন যে এখানে এই কয় রকম মডিউল অ্যাড করা যায়। মডিউলগুলি কি? যে এক্সট্রা পার্ট, এই জায়গাটা ব্ল্যাক মানে খালি, এই সব জায়গা খালি, এখানে কিছু নাই, এখানে আমরা কিছু লাগাইতে পারবো চাইলে। তো আপনার আলাদা আলাদা রাউটার নিয়ে এই মডিউলের লিস্টটাকে একটু খেয়াল করে দেখেন যে মডিউল কোনটায় বেশি। আমরা সাধারণভাবে এখানে যে প্র্যাকটিস করি, একটা রাউটারের নাম আছে পিপি রাউটার, মানে প্যাকেট ট্রেসার রাউটার। ওইটা কমনলি ইউজ হয়, যে প্যাকেট ট্রেসার রাউটার মধ্যে আমরা নরমালি যে কাজগুলি ওইটা প্র্যাকটিস করার জন্য সুবিধা হয়। বাট ওইটাতেও যে মডিউল অনেক বেশি থাকবে তা না। মনে করেন আপনার 6টা পিসি নেওয়া লাগবে, একটা রাউটারের সাথে 6টা কানেকশন করবেন, বা 6টা আলাদা সুইচে যাবে, 6টা রিজিয়ন আছে। আমার একটা মেন হেড অফিস, সেখান থেকে আমার 6টা ব্রাঞ্চ অফিস আছে, 6টা ব্রাঞ্চ অফিসে 6টা সুইচ আছে। তাহলে আমি একটা রাউটার থেকে 6টা সুইচে যাবে, সুইচগুলি থেকে এবার তো আপনি কম্পিউটার ডিস্ট্রিবিউট করতেই পারছেন, ওখানে কোনো ঝামেলা নেই। তাহলে আপনার যে 6টা পোর্ট আপনার 6টা সুইচে গেল, আপনার তো 6টা তার লাগানোর জায়গা থাকতে হবে। যদি না থাকে, আমার এখানে 3টা আছে দেখতে পাচ্ছিলেন, তাহলে এক্সট্রা মডিউল অ্যাড করতে হবে। তাহলে আমাদের ওই যে পোর্টগুলি নিচ্ছি ওইগুলির নাম হচ্ছে গিগাবিট ইথারনেট পোর্ট। গিগাবিট ইথারনেট পোর্ট। তাহলে আমরা এই মডিউলগুলির উপর ক্লিক করে এইখানে দেখব যে মডিউলগুলির ডিটেইলস, এইটা কি পোর্ট দিচ্ছে, যেটা সিলেক্ট করে দেখেন আপনি এক এক করে ক্লিক করলে দেখতে পাবেন। এইটা হচ্ছে NM2P, মানে হচ্ছে এটা কি দিচ্ছে, দুইটা NM2T পোর্ট ইজ টু মাল্টি পোর্ট, এই যে এইরকম একটা পোর্ট দেবে। দেখেন এই জিনিস একটা নিয়ে আপনি এখানে বসাইতে পারবেন। এরকম একটা জিনিস দিচ্ছে, আমার তো এটা দরকার নাই, এটা দিয়ে তো আমি ইথারনেট কেবল লাগাইতে পারবো না, আমরা তো ইথারনেট কেবল লাগাচ্ছি। তো ইথারনেট কেবল লাগানোর জন্য পোর্ট দরকার কি, আমার গিগাবিট ইথারনেট পোর্ট। একটা রাউটারে তো এক এক রকম এখানে আছে। হ্যাঁ, এক একটা রাউটারে তো আপনারা নেন যে রাউটার ইচ্ছা নেন। এটা দেখেন আমি নিয়েছি এখানে এই রাউটারটা, তো দেখেন এটার মধ্যে একটা পোর্টটা দেখাই দিই। দেখেন এই যে এখানে এই পোর্টটাও না, এটা হচ্ছে দুইটা সুইচিং পোর্ট। সেটার নামটা বলবেন কোন নামটা নিছেন? আমি একদম প্রথমটা নিয়েছি, আপনারা পিটি রাউটারটা নেন। এই যে এখান থেকে রাউটারে আসবেন, রাউটারে এসে এখান থেকে দেখেন যে 2911 এটা নিতে পারেন। 2911 এর ইন্টারফেসটা দেখেন, এখানেও অল্প কিছু আছে, বাট এটার মধ্যে আমরা গিগাবিট ইথারনেট পোর্ট লাগবে। সেই গিগাবিট ইথারনেট পোর্ট এখানে একটা আছে, আর এই যে এখানে 4টা পোর্ট আছে, এটার এখানে 4 সুইচিং পোর্ট। তাহলে এই রাউটারটা নিয়ে 2911, রাউটারের নেম হচ্ছে 2911, এবং এটার মধ্যে ইথারনেট পোর্ট, মানে গিগাবিট ইথারনেট পোর্ট আমার লাগবে।
তাহলে আপনি যদি এইখানে একটা 2911 রাউটার, আমি এটা নিচে পড়ে গেছে নিয়েছি, যে রাউটারটা দেখতে এরকম খুব সিম্পল একটা রাউটার। এই রাউটারটার মধ্যে দেখেন এই যে খালি অনেকগুলি মডিউল আছে। আমার এখানে পোর্ট আছে চারটা পোর্ট আছে, আমার আরো পোর্ট লাগবে। তাহলে আমি এই যে দেখেন HWIC 4ESW মানে সুইচ, এটা উপর ক্লিক করলে ডিটেইলস দেখাচ্ছে যে এটা কি করছে, আপনাকে প্রোভাইডিং 4 সুইচিং পোর্ট, যেটা দেখতে যে এরকম পোর্ট সুইচের মতো চারটা পোর্ট দিচ্ছে, সুইচের পোর্টের মতো। অবশ্যই যে কোনো ডিভাইসকে কাস্টমাইজ করতে গেলে মনে করেন আপনি একটা কম্পিউটার নিছেন, ওইখানে আপনি একটা মাইক্রোফোন সেট করবেন, তাহলে কম্পিউটারটা বন্ধ করে সেট করতে হবে। তার মানে যে কোনো রাউটারের মধ্যে কোনো মডিউল অ্যাড করতে গেলে অথবা মডিউল রিমুভ করতে গেলে, মনে করেন মডিউলটা অ্যাড করেছিলাম এখন রিমুভ করব, সেক্ষেত্রেও আমাদেরকে রাউটারে যে অন অফ সুইচ আছে আপনি খুঁজে দেখতে হবে, একটা রাউটারের এক এক পজিশনে অন অফ, মানে এটা তো রিয়েল রাউটারের ছবিটা দেওয়া। রিয়েল রাউটারের দেখেন এইটা পুরো রাউটারে এইখানে অন অফ এর সুইচ আছে, এখানে ক্লিক করলে রাউটারটা বন্ধ হবে। রাউটারটা বন্ধ হওয়ার পরে আপনি মডিউলটা এখান থেকে টেনে এখানে বসায় দিবেন, অথবা এখান থেকে টেনে যেখান থেকে হোক টেনে বসিয়ে দিবেন। বসায় দেওয়ার পরে আবার রাউটারটাকে চালু করবেন। চালু করার পরে ফিউ সেকেন্ডস 10-20 সেকেন্ড লাগবে রাউটারটা চালু হতে, ঠিক আছে। রিয়েল রাউটারটাকে বন্ধ করবেন, করার পরে যেই মডিউলটা আগে আপনার লাগবে সেটা আগে বের করে সামনে রাখবেন, খুঁজে রাখবেন, যে আগে ক্লিক করলেই তো ডিটেইলসটা এখানে দেখাচ্ছে। তা আমাদের লাগবে সুইচিং পোর্ট বা গিগাবিট ইথারনেট পোর্ট। গিগাবিট ইথারনেট সম্পন্ন পোর্ট আছে এরকম রাউটারটাই আমাদের কাজে লাগবে, কারণ আমরা যে ডিভাইসগুলিকে কানেক্ট করব রাউটারের সাথে ওইগুলি গিগাবিট পোর্টের মাধ্যমে কানেক্ট করব। তো গিগাবিট পোর্ট আছে এরকম মডিউল কোনটা সেটা খুঁজে আগে বের করে রাখলেন, এরপরে রাউটারটা বন্ধ করে ওই মডিউলটা এক বা একাধিক, আপনি একই মডিউল দুইটাও লাগাতে পারেন। এখানে লাগানোর জায়গা আছে 1 2 3 4, আগের যে রাউটারটা দেখছিলাম ওখানে লাগানোর জায়গায় আছে দুইটা, মানে এখানে আপনি চারটা মডিউলকে সেট করতে পারবেন। চারটা একরকমও দিতে পারেন, চারটা চার রকমও দিতে পারেন, আপনি একটাও নিতে পারেন, তিনটা খালি থাকলো কোনো সমস্যা নাই। সেট করার পরে আবার রাউটারটা চালু করবেন। রাউটারটা চালু করার পরে আপনারা CLI তে বা কনফিগে ক্লিক করলে দুইটা যে কোনোটা ক্লিক করে দেখবেন যে রাউটার ইজ স্টার্টিং, একটা হ্যাশ সাইন আস্তে আস্তে বাড়ছে, মানে হওয়ার পরে রাউটারটা রেডি হবে। একটু স্ক্রিনে খেয়াল করে দেখেন, রাউটার আমরা চালু করি, এই রাউটারটাকে আমরা বন্ধ করলাম। রাউটারটাকে বন্ধ করার পরে আমরা এই পোর্টটা এখানে সেট হয় নাকি দেখেন, এটা সাইজে ছোট এইজন্য এটা এখানে সেট হচ্ছে না, এটার এখানে পজিশন নাই, জায়গা নাই, এখানে দেখেন এই যে সেট করা যাচ্ছে না, কারণ এই মডিউলের সকেট আপনাদের যখন একটা VGA কার্ড আপনি যদি সাউন্ড কার্ড স্লটে বসাতে চান নিলে, তো এটা তো স্লট করা আছে, স্লটের মধ্যে আপনারা রিয়েল মডিউলস গুলিকে একটু দেখাই, তারা আপনাদেরকে রিয়েল মডিউল দেখাই। আচ্ছা, খুঁজে পাচ্ছি না ছবি, আপনারা রাউটারের মডিউল দিয়ে গুগলে সার্চ করলে ছবি দেখতে পারবেন। ওইগুলো এরকম বিভিন্ন কার্ডের মতো, যেমন নেটওয়ার্ক কার্ড, সাউন্ড কার্ড, এইগুলো একটা কার্ড ইউজ করে এরকম স্লটের মতো আপনারা গুগলে সার্চ করলে চলে আসবে যে রাউটার মডিউল গিগাবিট ইথারনেট মডিউল। হ্যাঁ, গিগাবিট ইথারনেট মডিউল লিখে সার্চ দেন, দেখেন যে মডিউলগুলির ছবি দেখতে পাবেন, রিয়েল ছবি দেখতে পারবেন। আচ্ছা, যেটা দেখাচ্ছিলাম, রাউটারটা যখন চালু করব স্ক্রিনে খেয়াল করেন, রাউটারটা চালু করলে যে দেখেন একদম নিচের লাইনে হ্যাশটা বাড়তে আছে, মানে হচ্ছে লেখাগুলি পড়লেও দেখতে পাবেন, কনফিগারেশন লাইনেও ওইটা দেখাবে যে রাউটার ইজ বুটিং, মানে রাউটারটা বুটিং মানে চালু হচ্ছে, চালু হওয়ার প্রসেসটা চলছে, প্লিজ ওয়েট। আপনি ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা আসে। দেখেন CLI তে এটা এই হ্যাশগুলি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার লেখা আসছে এটা
প্রেস রিটার্ন টু গেট স্টার্টেড। রিটার্ন মানে কি? রিটার্ন মানে হচ্ছে এন্টার, তাই না? তাহলে এন্টার দিলে আপনার এখানে স্টার্ট হবে। এই যে রাউটার এখন প্রম্পট চলে আসছে, যে রাউটারটা ছিলেন এখন রাউটার প্রম্পট চলে আসার পরে আপনার প্রথম কাজ কি? প্রথম কমান্ডটা হচ্ছে রাউটারটাকে এনেবল করা। এই দেখেন এনেবল। তাহলে এনেবল কি করে করবেন? এনেবল করার জন্য আপনি এখানে en লিখলে en লিখে ট্যাব প্রেস করলে এনেবল হয়, অথবা এনেবল পুরোটাও লিখতে পারেন। en লিখে ট্যাব প্রেস করলেও হবে, অথবা এনেবল লিখে পুরোটা টাইপ করলেও হবে। এবার এটাকে ডিসেবল করবেন আপনি। আবার মনে করেন এটা এনেবল কি করে হলো, কি করে বুঝবো? দেখেন এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এই সিএলআর এর পাশে কনফিগ, এখানে আপনার ম্যানুয়ালিও করতে পারেন। দেখেন যে এখানে পাশে পোর্ট স্ট্যাটাসের পাশে অন, এটা টিপ দিলে ওই পোর্টটা চালু হবে। মানে পোর্ট যে শুধু লাগালেই চালু হয়ে গেল এরকম না, পোর্টটাকে এনেবল করার জন্য আমরা এই টিপটাকে ম্যানুয়ালি দিতে পারি, অথবা কনফিগারেশন লাইনে লিখেও আমরা কাজ করতে পারি। লেখার কাজটা আপনারা এখান থেকে দেখেন যে ফার্স্টে আমরা এনেবল করলাম en দিয়ে, ডিসেবল করবেন ডিসেবল লিখে, অথবা ডিসা ডিআইএস লিখে ট্যাব দিলেও ডিসেবল লেখা পুরোটা হয়ে যায়। রাউটারের এই একটা সুবিধা হচ্ছে, যেমন আপনারা বিভিন্ন কম্পাইলারে যখন প্রোগ্রামিং কোড টাইপ করেন তখন কিছুটা লিখে ট্যাব প্রেস করলে অথবা এন্টার প্রেস করলে বাকিটা যেমন চলে আসে, এই ইন্টারফেসেও আপনি ওই সুবিধাটা পাচ্ছেন। সো আপনি এই সংক্ষিপ্ত লিখলে পুরোটা চলে আসবে। তাহলে এনেবল লেখা মানে রাউটারটাকে ফার্স্ট এনেবল করে দিতে হবে, এটা কম্পালসারি কোড। তারপরে আপনার সেকেন্ড কোডে আসতেছেন আপনি কনফিগার টার্মিনাল। এবার টার্মিনালকে কনফিগার করতে চাই। টার্মিনাল কোনগুলি? ওই যে পোর্টসগুলি আছে না, যতগুলি এই যে এই পাশে এই যে ইন্টারফেস যতগুলি আছে এই সবগুলি হচ্ছে টার্মিনাল আপনার। তো এই কনফিগার টার্মিনাল করব আমরা। টার্মিনালের জন্য লিখতে হয় হচ্ছে, রাউটারটাকে আবার অফ করে অন করি, শুরু থেকে দেখেন। হ্যাঁ, এটা যে জুম করা যায়, যে এখান থেকে ভিউ থেকে অপশন আছে, এই জুম না, এটা হচ্ছে অপশন থেকে প্রেফারেন্সে গিয়ে ভিডিও দেখতে পাচ্ছি না, ফন্ট সাইজ, অ্যাপ্লিকেশন, সিএলআই তে এখানে 10 আছে, আপনি 12 করেন। আর হচ্ছে চুল টিপে এটাকে বড় আচ্ছা, এই যে রাউটারটা দিছিলাম এটাতে ক্লিক করলে এই যে আপনার কনফিগারে দেখেন যে এই লেখাটা আসছে, মানে রাউটার প্রেস রিটার্ন টু গেট স্টার্টেড। এটা মানে হচ্ছে যে আমরা জাস্ট রাউটার একটা নিছি এবং রাউটারটা অন করেছি। আমরা প্রয়োজন মতো মডিউলটাকে সেট করার পরে রাউটারটাকে অন করেছি, তাহলে এই লেখাটা আসবে। আপনি একবার এন্টার প্রেস করবেন, তাহলে দেখেন যে রাউটার প্রম্পট আসছে। রাউটার প্রম্পটের মধ্যে en লিখে আমরা বা এনেবল লিখে দিলে যে এনেবল আসছে। তো এই এনেবল লেখার পরে এনেবল যখন হয়ে যাবে তখন আপনার রাউটারের প্রম্পটটা অ্যারো ছিল, হ্যাশ চলে আসবে। দেখেন এই যে এখন হ্যাশ হয়ে গেছে, মানে রাউটারটা এনেবল মোডে আছে। এটা বোঝানোর জন্য আপনারা কিভাবে বুঝবেন? হ্যাশ। আবার আপনি এটাকে রাউটারটাকে ডিসেবল করবেন, তাহলে ডিসেবল লিখে এন্টার প্রেস করলে দেখেন আবার অ্যাঙ্গেল মোডে চলে আসছে, মানে রাউটারটা এখন ডিসেবলড অবস্থায় আছে, মানে রাউটারটা কাজ করছে না। রাউটারের পাওয়ার অন আছে, রাউটার সুইচ এই ডিভাইসগুলি সাধারণভাবে আমরা কিন্তু বন্ধ করি না, চলতেই থাকে, এক্সেপ্ট দেখা যাচ্ছে যে কোনো রকম এরকম ট্রাবল শুট করা ছাড়া বন্ধ করার প্রয়োজন হয় না। তাহলে সিম্পলি আপনারা এনেবল এবং ডিসেবল এইটাকে করতে পারলেন। এনেবল লিখে দিলে প্রম্পট চেঞ্জ হয়ে যায়, অ্যাঙ্গেল থেকে হ্যাশ চলে আসে। সো আমরা আবার এই যে এনেবল লিখছি, এনেবল লিখে আবার যদি দেন এনেবল আসছে। এরপরে আপনি কনফিগ
কনফিগ টি লিখে যদি ট্যাব প্রেস করেন কনফিগ টার্মিনাল লেখাটা চলে আসবে। লিখেছি, এটাকে কিন্তু অ্যাক্টিভ করিনি। তাহলে এটাকে যখন অ্যাক্টিভ হচ্ছে তখন দেখেন যে রাউটার ব্র্যাকেটের মধ্যে কনফিগ লেখাটা চলে আসছে, মানে রাউটারটা এখন কনফিগারেশন মোডে আছে। দেন আপনি ইন্টারফেসগুলি এখন ওপেন, যে যতগুলি ইন্টারফেসগুলি খেয়াল আছে তো? ইন্টারফেসগুলি কাকে বলছিলাম আমরা? ইন্টারফেস বলছিলাম। এই যে দেখেন আপনি যখন ফিজিক্যালে আসছেন, সরি কনফিগে আসছেন, এই যে ইন্টারফেস হচ্ছে এইগুলি ইন্টারফেস। এখানে আমরা এতগুলি নিয়েছি, আমাদের এই তিনটা গিগাবিট ইথারনেট 0/0, 0/1, 0/2 এই তিনটা বাই ডিফল্ট রাউটারের সাথে ছিল। ফার্স্ট ইথারনেট 0/1/0, 0/1/1 এবং এই 0 দিয়ে শুরু এই চারটাকে 0/1 দিয়ে শুরু এই চারটাকে আমরা একটা মডিউল নিছি। আপনারা দেখেন যে দুইটা মডিউল নিলাম না আমরা? একটা মডিউল হচ্ছে 0/1, তার মধ্যে চারটা পোর্ট আছে। দেখেন আপনারা দেখছেন কিনা? ছবিটাকে আরেকবার দেখাই। এই যে স্লটটা খালি ছিল, কিন্তু এখানে চারটা খালি স্লট ছিল। আমি চারটা ফার্স্ট ইথারনেট পোর্টের একটা মডিউল লাগাইছি এখানে, আর এটা খালি রেখে এখানে আরেকটা মডিউল লাগাইছি। তাহলে আমরা কি ইথারনেট পোর্ট পেলাম এখানে চারটা, ইথারনেট পোর্ট পেলাম এখানে চারটা। ইথারনেট পোর্ট আর গিগাবিট পোর্টের মধ্যে কিন্তু পার্থক্য আছে। দেখতে একই রকম কিন্তু স্পিডের পার্থক্য আছে। গিগাবিট পোর্টে আপনি গিগাবিটে ডেটা ট্রান্সফার হবে, আর ইথারনেট পোর্টে একটু তার চেয়ে কম বিটে ডেটা ট্রান্সফার হবে। মানে ফাস্টার বা বেশি ডেটা যদি ট্রান্সফার করতে চান তাহলে গিগাবিট ইথারনেট পোর্টকে আমরা চুজ করব। আর ফাস্ট ইথারনেট পোর্ট দিয়েও কাজ চালানো যাবে, যেহেতু এটা দিয়েও ওই সেম টাইপের কানেক্টিভিটি হচ্ছে, কিন্তু হিউজ ডেটা ট্রান্সফারের জন্য গিগাবিট ইউজ করাটা বেটার। তাহলে এই যে এখানে দেখেন যে দুইটা মডিউল নিলাম, প্রত্যেকটা মডিউলের মধ্যে চারটা করে পোর্ট আছে। সেটাই আপনারা এই কনফিগে দেখতে পাচ্ছেন যে আমাদের ডিফল্ট ছিল তিনটা পোর্ট ছিল, সেই তিনটা গিগাবিট ইথারনেট নামে আছে। এবং ফার্স্ট ইথারনেট 0/1, তারপর /1/2, তারপর /0/1 এইভাবে এই হচ্ছে /0 1 2 3 এই যে চারটা একটা মডিউল। আর 0/3 মানে 3 নম্বর স্লটে বসাইছি। 0/3 হচ্ছে একটা বসাইছি 1 নম্বর স্লটে। 1 নম্বর স্লটের পোর্ট হচ্ছে এই চারটা, আর 2 নম্বরে বসাইনি কিছু। 3 নম্বরে বসাইছি, 3 নম্বর স্লটের পোর্ট হচ্ছে এই চারটা। মানে আপনি টোটাল এখানে 11টা কানেকশন আপনি দিতে পারবেন ম্যাক্সিমাম। আমরা এই যে একটু আগে দেখছিলেন যে চারটা পিসি কানেক্ট করতে পারছেন না, চারটা পিসি হোক অথবা চারটা সুইচ হোক কানেক্ট করা যাচ্ছিল না, তাহলে সেই প্রবলেমটা আমাদের সলভ হয়ে গেল। এখানে আমরা 11টা কানেকশন পেয়ে যাচ্ছি। তাহলে এবার আপনারা কোন পর্যায়ে আছেন? কনফিগার টার্মিনালে আছেন। রাউটার কনফিগার মানে কনফিগ টি বা কনফিগারেশন টার্মিনাল, পুরো কমান্ডটা হচ্ছে কনফিগারেশন টার্মিনাল বা কনফিগ টার্মিনাল। এইটাকে যখন আপনি ঢুকলেন তখন এই কনফিগ মোডে আসলো এবং খেয়াল করবেন হ্যাশ হয়ে আছে। তাহলে এইখানে আমরা টার্মিনালের কি এই একটা একটা করে ইন্টারফেসকে নিয়ে এখন কাজ করব। তাহলে ফার্স্ট ইন্টারফেসে ঢোকার জন্য আপনারা কি লিখবেন? প্রথম ইন্টারফেসে ঢোকার জন্য এই যে দেখেন এখানে স্টেপ বাই স্টেপ দিয়েছি। ফার্স্টে আপনারা এন্টার প্রেস করলেন, তারপরে এনেবল লিখে অ্যাক্টিভেট করলেন প্রিভিলেজ মোড, তারপরে আপনি কনফিগার টার্মিনাল মানে কনফিগ টি যার ফুল ফর্ম এটা লিখে আপনি অ্যাক্সেস করলেন কনফিগারেশন মেনুতে। এবারে টার্মিনালগুলিতে কাজ করতে পারবো। এবার কনফিগার ইন্টারফেস আছে ওখানে কয়টা? 11টা। এবার আমরা রাউটারে কাজ করব। টাইপ ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0। আপনাকে ইন্টারফেসের নামটা এক্স্যাক্টলি দেখে নিতে হবে, যে আমরা একটু আগে দেখাচ্ছিলাম গিগাবিটের তিনটা 0/0, 0/1, 0/2 আছে। ফার্স্ট ইথারনেটে লেখা আছে ফার্স্ট ইথারনেট 0/1/0, 0/1/1, 2, 3 এইভাবে। আরো আছে 0/3/0, 0/3/1, 2, 3 এইভাবে। তাহলে ওই নামটাকে ভালো করে দিবেন যে আপনি কোন পোর্টটায় কাজ করতে চাচ্ছেন, আপনি কানেকশন কোন পোর্টটায় দিয়েছেন সেই পোর্টটাকে এবার লিখবেন। টাইপ করবেন হচ্ছে ইন্টারফেস টাইপ করে তারপর লিখবেন ফার্স্ট ইথারনেট 0/0 দিয়ে অ্যাক্সেস করবেন হচ্ছে এটা এবং কনফিগার করবেন। তো নিচে কমান্ডটা টাইপ করে দেখানো আছে, একই জিনিস এই যে এখানে লিখেছি। এই পর্যন্ত করলেন। এই যে আপনারা যে লেখাটা দেখতে পাচ্ছেন না, কন্ট্রোল এন্ড উইথ কন্ট্রোল জেড, এই যে এন্ড উইথ কন্ট্রোল জেড এই যে দেখেন আমাদের রাউটারে দেখাচ্ছে এখানে। আচ্ছা এরপরে দেখছেন না, এরপরে তাহলে আপনি কোন পোর্টটাই করবেন সেই পোর্ট দিতে হবে। তাহলে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 এইটাতে আমি এখন কনফিগার করব। তাহলে লিখলাম যে এইটা, তাহলে লিখলে কি হলো এই ইন্টারফেস এন্টার করলো। এই ইন্টারফেস এন্টার করলো মানে আপনার এখানে লেখা চলে আসবে কনফিগ ইফ
ইফ মানে ইন্টারফেস, ঠিক আছে? তাহলে কনফিগ ইফ মোডে একবারে তাহলে লিখবেন এখানে আপনি কত আইপি অ্যাড্রেস বসাবেন। তাহলে আপনি আইপি অ্যাড্রেসটা আগে প্ল্যান করে দিবেন। এই যে ব্যাকগ্রাউন্ডে যে টপোলজিটা করলেন, আপনি যে ডায়াগ্রামটা তৈরি করছেন ওখানে আগে আইপি অ্যাড্রেসগুলি প্ল্যান করে রাখছেন, সেই প্ল্যান অনুযায়ী আইপি অ্যাড্রেস বসাবেন। না হলে একটা আইপি অ্যাড্রেস আরেকটাই বসাই দিলে পুরোটাই জগাখিচুড়ি হয়ে যাবে, কাজ করবে না কিন্তু। তার মানে আপনি যেভাবে প্ল্যান করে নিয়েছেন যে আমি এই পাশের পিসিটাই আইপি অ্যাড্রেস দিছি 192.168.0.1, তাহলে 0.1 যেহেতু ওইটা দিছি ওইটাই কোন কানেকশনটা গেছে আমার সেই কানেকশনটার মধ্যে আমি বসাবো, ঠিক আছে? তাই এখানে কানেকশনগুলি প্রত্যেকটাই আপনার যখন কার্সরটাকে একটু হভার করবেন আপনি তখনই প্রত্যেকটার উপরে দেখাবে। দেখেন আপনি এই ইন্টারফেসটা কত, এইখানে দাগটার উপরে নেবেন, দাগটার উপরে নিলে এটা দেখাচ্ছে যে এইখান থেকে এই পাশে যে পিসিটা টানছি, লাইনটা টানছি, এইটা গিগাবিট 0/0/0। আপনাকে অবশ্যই এই পিসিতে যে আইপি কাজ করতে চাইলে এই ইন্টারফেস 0/0/0 নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? আমরা এই রাউটারটা দেখাচ্ছিলাম যেটার মধ্যে 11টা পোর্ট পিসি, এটা নেই এইখানে নিলে ওই সবগুলি দেখাবে। মনে করেন কানেকশনটা এটা থেকে দেই, এই রাউটারটা বাদ দিয়ে দিই, যেহেতু এটা দেখাচ্ছিলাম। আচ্ছা, কানেকশনগুলি আমি এই রাউটার থেকে দেই। দেখেন এইখানে তারগুলির উপরে নিয়ে গেলে এখন কোনটাই কিন্তু আপ হয়নি। দেখেন গ্রিন কালার আপ অ্যারো মানে লিংক আপ হইছে, এটা কিন্তু লিংক আপ হয়নি। এইখানে রাউটার থেকে ল্যাপটপে গেছে, কারণ এখানে তারপর কাজ করবে না, প্রপারলি কাজ করতে গেলে আপনাকে আইপি দিতে হবে। এইটার উপরে কার্সর যে নিলে দেখায় আবার চলে যায়, কোনটাই একদম ফিক্স হয়ে লেখা হয়ে থাকে। এখানে যে আপনারা এই অপশন থেকে বিভিন্ন অপশনগুলি আছে, অপশনগুলি দিয়ে কাস্টমাইজ করে নেবেন আপনার নিজের করার মতো। আপনি যে এখানে ইন্টারফেসের এই পাশে পোর্ট কত আর এই পাশে পোর্ট, কম্পিউটার সবসময় ইথারনেট পোর্টই হয়, একটা করে পোর্ট থাকে। তো এইটার এদিক দিয়ে সমস্যা নাই, সমস্যা হচ্ছে এদিক দিয়ে কোন কানেকশনটাই কোনটা। এখন আপনি যে একটু আগে বললাম যে লিখবেন ফার্স্ট ইথারনেট 0/0, অথচ আপনি কাজ করছেন 0/0 এটা, অথচ আপনি কাজ করছেন এই পিসি নিয়ে, তাহলে কিন্তু কানেকশন হলো না। তার মানে যে ইন্টারফেসের নাম্বার ওইটা নিয়ে কাজ করতে হবে। সো আপনি ইন্টারফেসের নাম্বার দেখে সেই অনুযায়ী এখানে কাজ করবেন। ধরেন এইটার নাম্বার কত, কার্সর নিলে এখানে দেখাবে। এইটা কানেকশনটাকে ফার্স্ট ইথারনেট থেকে শুরু করে এইখানে আমাদের দেখেন যে পোর্টটা একবার ইউজ করে ফেলবেন ওটা কিন্তু আর দ্বিতীয়বার দেখাবে না। এই যে 11টা পোর্টের মধ্যে এখানে 8টা দেখাচ্ছে লিস্টে, তার মধ্যে একটা গিগাবিট আছে আর হচ্ছে 8টা, তো 7টা ইথারনেট আছে। যেই পোর্টটা আপনি একবার ইউজ করে ফেলছেন ওটা লিস্ট থেকে অটোমেটিক বাদ হয়ে যাবে। আমরা কি গিগাবিটের কোনো উপায় নেই স্যার? হ্যাঁ, গিগাবিটের মডিউল নিলেই পাবেন স্যার। ওইগুলোতে ইথারনেট ছিল, তাহলে ওই রাউটারই বাদ দেন, অন্য রাউটার নেন। স্যার আপনি কোন রাউটারটা নিয়েছেন? আমি এখানে পিটি রাউটারটা নিয়েছি। পিটি রাউটারটা হচ্ছে প্যাকেট ট্রেসারের কমন রাউটার। আপনাদের কাজের সুবিধার্থে হচ্ছে এই রাউটারগুলি ভালো কাজে দিবে। একদম লাস্টেরটা দেখেন, একটা আছে 2811 একদম লাস্টেরটা। এটার মধ্যে দেখেন অনেকগুলি মডিউল আছে, দেখতে পাচ্ছেন লিস্ট অফ মডিউল অনেক বেশি। তা আপনারা আগে তো দেখে নিতে হবে যে গিগাবিট ইথারনেট পোর্ট এখানে লেখা থাকবে গি 2 ইথারনেট পোর্ট W গিগাবিট ইথারনেট পোর্ট। এই যে এখানে ডেসক্রিপশনে দেখে নেবেন যে কোনটা গিগাবিট ইথারনেট পোর্ট আছে, সেই পোর্টটাকে আপনারা ইউজ করবেন। রাউটারগুলি আপনাদেরকে এই জন্যই তো বলেছিলাম যে ডিভাইসগুলি নিয়ে, ডিভাইসের মডেলগুলি মানে চেহারাগুলি নিয়ে
দুই একটা রাউটারের মডেল নাম্বার দিয়ে গুগলে সার্চ করে তার দামটাও দেখেন যে আসলে এই রাউটারটা যে নিয়ে কাজ করতেছি আমরা এটা তো রিয়েলি রাউটারটা যেভাবে কাজ করে সেই ফ্যাসিলিটি আপনি এখানে করতে পারবেন, কনফিগারেশন থেকে শুরু করে সবই করতে পারবেন। তাহলে এই রাউটারটা অ্যাকচুয়াল রাউটারটার প্রাইস কত সেটা একটু দুই একটা আইডিয়া রাখতে পারেন। যে সুইচগুলি নিয়ে আপনারা কাজ করবেন সুইচের মডেল নাম্বার দেওয়া আছে, তো মডেল নাম্বারটা হচ্ছে এই জন্যই যে রিয়েল রাউটারটা যেরকম দেখতে ওইটারই পিকচার দেওয়া আছে এবং ওইটা নিয়েই আমরা সিমুলেশন করে কাজ করতে পারবো। এখানে আমাদের অ্যাভেলেবেল আমরা যেগুলি নিয়ে কাজ করি সেটা হচ্ছে পিটি রাউটার, একটা আছে পিটিএমটি। দেখেন এই যে পিটিএমটি রাউটারের মধ্যে এখানে অনেক অনেক রকম মডিউল আছে। এমটি রাউটার মানে এটার মধ্যে খালি কোনো মডিউল সেট করা নাই, অনেকগুলি মডিউলের স্লট দেওয়া আছে, দেখছেন খাড়া খাড়া করে অনেকগুলি মডিউলের স্লট দেওয়া আছে, যে কোনো রাউটারটাকে মডিউলটাকে আপনারা নিতে পারেন। সো এছাড়া এই যে প্রথম দিকের গুলিকেও আমরা ইউজ করি, এটার মধ্যে তো গিগাবিট থাকার কথা 4331 এ। এটাকে বন্ধ করেন করে মডিউলটাকে জায়গা নাই, যে মডিউলগুলি ছোট সেগুলি তো এখানে সেট হবে না। এগুলো হচ্ছে সুইচিং পোর্ট। একটা নিয়েছি আর একটা ছিল এইটার কোনো মডিউল নাই, সো এটা দিয়ে আমাদের কাজও নাই। আচ্ছা এনিওয়ে তাহলে আপনারা ইন্টারফেসটাকে ফাইন্ড আউট করে আপনারা লিখবেন যে ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0 এটা লিখে এন্টার প্রেস করবেন। কোন অবস্থায়? কনফিগ ইফ অবস্থায়, মানে ইন্টারফেসে ঢোকার পরে তো আমরা একটা ইন্টারফেস নিয়ে কাজ করব। প্রথম হচ্ছে রাউটারকে এনেবল করব, তারপরে কনফিগ টার্মিনালে যাব, তারপরে টার্মিনালে যে ইন্টারফেসে নিব কোন ইন্টারফেসে কাজ করব, তারপরে সেই যে ইন্টারফেসটা লেখার পরে আমরা দেখেন যে চলে আসতেছে কনফিগ ইফ। আসলে ওইখানে এবার আইপি অ্যাড্রেস আর সাবনেট মাস্ক বসাবেন। আইপি অ্যাড্রেস এবং সাবনেট মাস্ক এটা কমান্ড লাইনে বসানো যায়। এই কাজটাকে আপনি এই প্যাকেট ট্রেসার একটা করছে যে আপনাকে কনফিগে এসে গিগাবিট 0/0 দেখছেন না, গিগাবিট 0/0 তে এই যে টিকটা দিয়ে দিলে দেখেন এই যে এখানে লেখা চলে আসে, অটোমেটিক্যালি এনেবল হয়ে যায়। তারপরে আপনি এখানে যে আইপি অ্যাড্রেস আছে, আইপি অ্যাড্রেসে যদি বসান 192.168.10.5 সাবনেট মাস্কে ক্লিক করেন, সাবনেট মাস্ক অটোমেটিক চলে আসবে এবং দেখেন যে এখানে লেখা চলে আসছে। বা কমান্ড লাইনে যদি যান, কমান্ড লাইনেও দেখতে পাবেন ওই লেখাগুলি চলে আসছে যে আইপি অ্যাড্রেস সাবনেট মাস্ক যেটা আপনারা লিখতেছিলেন টাইপ করে ওই লেখাটা এসে চলে আসছে অটোমেটিক। এবং কনফিগ ইফের মধ্যে আমরা যে আইপি অ্যাড্রেস এবং সাবনেট মাস্ক বসিয়েছি ওইটা দেওয়া হয়ে গেছে। এরপরে লাস্ট লাইন লিখে দিবেন নো শাটডাউন, নো এসএইচ লিখে ট্যাব দিলেও নো শাটডাউন লেখা চলে আসে। নো শাটডাউন মানে আমরা যেটা করলাম ওইটা ওই অবস্থায় স্টেবল থাকবে, মানে ওই কনফিগারেশনটা ওই অবস্থায় সেভ থাকবে নো শাটডাউন দিয়ে। আপনি এইটুকু একদম সামান্য কাজ, যে রাউটারের একটা পোর্টকে আমরা জাস্ট এনেবল করলাম, ওই পোর্টে এবার আমরা কম্পিউটার বসে সেই কম্পিউটার আমরা আইপি দিতে পারবো। একটাতে বসানোর পরে এবার আপনি পিসিতে কনফিগারেশন করতে হবে না। পিসিতে কনফিগারেশনের কাজ হচ্ছে শুধু আইপি বসানো। আইপি মানে আইপি সাবনেট মাস্ক, সাথে যদি ডিফল্ট গেটওয়ে আর হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস এইটা থাকে আর ডিএনএস সার্ভার থাকে সেইগুলি আপনারা দিয়ে দিবেন। ছবি তোলা দরকার নেই, নিয়ে নোট দিয়ে দিব আপনাদের। তাহলে আপনি পিসিতে কি করছেন, পিসির মধ্যে ক্লিক করবেন, পিসিতে ক্লিক করে ডেস্কটপ অপশনটায় আসবেন। এই যে দেখেন পিসিতে ক্লিক করে পিসিতে কোথায় আইপি অ্যাড্রেস বসায়, পিসিতে ক্লিক করলেন, পিসি বা ল্যাপটপ যেটাই হোক, ক্লিক করার পরে ডেস্কটপ ট্যাবে আসবেন। ডেস্কটপ ট্যাবে আসার পরে আপনি এই যে প্রথমটা আইপি কনফিগ ছাড়াও দেখেন আরো অনেক অপশন আছে, এগুলিও ঘাটাঘাটি করে দেখতে পারেন। তো আমরা এখন প্রথম অপশন আইপি কনফিগারেশন, এখানে ক্লিক করে দেখেন যে স্ট্যাটিক আছে, স্ট্যাটিক রাখবেন, ডিএইচসিপি তে দিবেন না। ডিএইচসিপি আমরা পরে শিখবো। ডিএইচসিপি আমাদের সার্ভার আগে ক্রিয়েট করতে হবে। ডিএইচসিপি সার্ভার ক্রিয়েট না করলে ডিএইচসিপি কাজ করে না। ডিএইচসিপি বিষয়টা কি কেউ বলতে পারেন?
ডাইনামিক হোস্ট কন্ট্রোল প্রোটোকল। তো এই কন্ট্রোল আইপি অ্যাড্রেস দিয়ে হ্যাঁ বলেন। স্যার যে অটোমেটিক আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা যায়, রাইট, অটোমেটিক আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে, মানে আমি কষ্ট করে আইপি অ্যাড্রেস লিখবো না, আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি অ্যাসাইন করে দেবে। আমি একটা রেঞ্জ দিয়ে দিতে পারি যে এই রেঞ্জ থেকে এই রেঞ্জের মধ্যে, রেঞ্জটা অবশ্যই এই যে আপনারা যে নেটওয়ার্ক অ্যাড্রেস লিখেছিলাম এই নেটওয়ার্ক মুছে দিয়েছি, নেটওয়ার্ক অ্যাড্রেসের মধ্যে লাস্টের যে ভ্যালুটা ওই যে 0 থেকে 255 হতে পারে, আমি দিলাম যে আমার আইপি অ্যাড্রেস 0 থেকে 100 এর মধ্যে রোটেট করবে। এবার যেই আইপি অ্যাড্রেসটা এর মধ্যে খালি পাবে অটোমেটিক সেই আইপি অ্যাড্রেসটাও নিয়ে নেবে। মনে করেন যে নেটওয়ার্ক অ্যাড্রেসের উপর হোস্ট অ্যাড্রেসের 10 যদি কোনো একটা পিসি নিয়ে নেয় 10টাকে আর অন্য কাউকে দিবে না, কিন্তু আপনি যখন ম্যানুয়ালি বসাতে যাবেন দেখা যায় একটা 10 বসাইছেন আরো একটা 10 বসাই দিয়েছেন, তাহলে দুইটাতে একই আইপি হয়ে গেলে কি হবে, আইপি কনফ্লিক্ট দেখা আসবে এবং দুইটার কোনোটাই কাজ করবে না। তাহলে এই ঝামেলা থেকে এড়ানোর জন্য এবং কষ্ট করে আইপি অ্যাড্রেস সাবনেট মাস্ক না বসানোর জন্য আমরা ডিএইচসিপি সার্ভার ক্রিয়েট করি। ডিএইচসিপি সার্ভার কিভাবে ক্রিয়েট করে এবং অটোমেটিক যে আমরা এখন স্ট্যাটিক আইপি দিয়ে করব, মানে আমরা এখানে স্ট্যাটিকে বাই ডিফল্ট ক্লিক করাই থাকে, আপনি এখানে আইপি অ্যাড্রেসটা লিখবেন, আপনার প্ল্যান্ড আইপি অ্যাড্রেস সাবনেট মাস্ক লিখতে হয় না, জাস্ট ক্লিক করলেই আইপি অ্যাড্রেসের ক্লাস অনুযায়ী সাবনেট চলে আসে, ক্লাস সাবনেটটা বাদে ডিফল্ট সাবনেট মাস্ক চলে আসে। এখানে সাবনেট মাস্ক লেখা আছে বাট এটা ডিফল্ট সাবনেট মাস্ক আসবে। ডিফল্ট সাবনেট মাস্কটা হচ্ছে ক্লাসের জন্য প্রথমে 255 পরে 3টা 0, ক্লাস বি হচ্ছে 255 দুইবার 0, মানে ওই যে নেটওয়ার্কটা 255 হবে, হোস্টগুলি 0 থাকবে। ক্লাস সি তে যখন একটা আইপি লিখবেন এখানে আপনারা ক্লিক করে দেখবেন একই চলে আসবে, ক্লাস সি এর আইপি অ্যাড্রেসে 3টা 255 একটা 0 চলে আসবে। ডিফল্ট গেটওয়ে আমরা আপাতত লাগছে না, ডিফল্ট গেটওয়ে আমরা দিচ্ছি না, পরের প্র্যাকটিসটা ডিফল্ট গেটওয়ে আছে। আর ডিএনএস সার্ভার হচ্ছে ডোমেইন নেম সিস্টেম সার্ভার। ডোমেইন নেম সিস্টেম সার্ভারটা হচ্ছে এরকম যে আমরা ওই যে আইপি অ্যাড্রেসগুলির একটা নাম দিয়ে দেই, মনে করেন যে আমি 10.10.10.1 একটা আইপি অ্যাড্রেস যেটাকে আমি দিলাম, আমি একটা ওয়েবসাইট তৈরি করছি সেই ওয়েবসাইটটার অ্যাড্রেস দিলাম, তাহলে ওইটা তো বাস্তবিক না, ওইটা টেস্ট করার জন্য আপনি যখন লিখবেন যে 10.10 ওই আইপি অ্যাড্রেস লিখবেন দেখবেন আপনার ওয়েবসাইটে চলে আসছে। তাহলে ডিএনএস রিয়েল ডিএনএসটা কি? রিয়েল ডিএনএস হচ্ছে ডোমেইন নেম সিস্টেম, যেখানে পৃথিবীর যত আইপি অ্যাড্রেস আছে সেই আইপি অ্যাড্রেসগুলির এগেইনস্টে যে ওয়েবসাইটটা দেওয়া আছে সেই ওয়েবসাইটটার অ্যাড্রেসের একটা লিস্ট করে রাখে, যাতে আপনি ওয়েবসাইটের নাম লিখলে সেই আইপি অ্যাড্রেসে চলে যায়। যেমন আমরা ডেটা সেভ করি আমাদের ফরম্যাটে, কিন্তু কম্পিউটার নেয় ওটাকে বাইনারি ফরম্যাটে। সেম ভাবে এখানেও যা হয় যেটা যে আমরা টাইপ করি ব্রাউজারের টপে, আমরা টাইপ করি আমাদের নামের পরিচিত অ্যাড্রেসটা www.google.com, কিন্তু ওটা ব্যাকগ্রাউন্ডে চলে যায় কিন্তু একটা আইপি অ্যাড্রেসে। তো সেই আইপি অ্যাড্রেসটা আমরা মনে রাখবো না, এরকম হাজার হাজার আইপি অ্যাড্রেস আমরা মনে রাখি না। ওই আইপি অ্যাড্রেসকে খুঁজে পেতে হেল্প করে হচ্ছে এই ডিএনএস সার্ভার। সো ডিএনএস সার্ভার কনফিগারেশন আমাদের লিস্টের টাস্কে আছে, পরবর্তীতে ওটাও আপনারা দেখবেন। তো আপাতত আমরা স্ট্যাটিক রেখে এখানে একটা আইপি অ্যাড্রেস বসাবেন, যে আইপি অ্যাড্রেস আপনি প্ল্যান করেছেন এইটাই ক্লিক করবেন, এই দুটো অ্যাজ ইট ইজ ছেড়ে দিবেন, নিচে কোনো কিছুই করতে হবে না, কিছু করবেন না, জাস্ট কেটে দিবেন আর কি। মানে এখানে একটা আইপি অ্যাড্রেস বসাবেন, সাবনেটে ক্লিক করবেন, সাবনেটে আবার ফাঁকা রেখে যাবেন না, জাস্ট ক্লিক করে দিলেই হবে, ক্লিক করে কেটে দিবেন। পিসির কাজ এতটুকুই, পিসিতে আর কিছু করা লাগবে না, মেন কাজ হচ্ছে রাউটারে। তাহলে এটা যদি করেন তাহলে আপনারা এই যে দেখেন রাউটারের মাধ্যমে আমরা এরকম একটা টপোলজি যে করেছিলাম, জাস্ট 2টা পিসি নেন আর 4টা পিসি নেন, দুইটা পিসি নেন আর 4টা পিসি নেন, এই পিসি গুলি অ্যাক্টিভ হয়ে যাবে। এবং আমরা একটা সামারি টেবিলের মাধ্যমে যে এখানে দেখেন যে স্টেপ 2 তে পিসির আইপি বসালাম, পিসি 0 এবং পিসি 1 আইপি বসালাম, তারপর স্টেপ 3 তে কানেক্টিং পিসি উইথ দ্য রাউটার, কানেক্ট ফার্স্ট ইথারনেট 0 পোর্ট টু পিসি 0, ফার্স্ট ইথারনেট 0/0 রাউটারে ইউজিং দ্য কপার স্ট্রেট কেবল। কপার স্ট্রেট কেবল আমরা ইউজ করছি, আর ক্রসওভার গতদিনকে বলেছিলাম যে কখন স্ট্রেট আর কখন ক্রসওভার দেয়, আপনারা সেই বুঝে দিবেন। অটো কানেকশন দিলেও হয়, বাট অটো কানেকশনের প্র্যাকটিসটা আপাতত করেন না। যেরকমটা আমরা আপনাদেরকে কোড প্র্যাকটিস করার সময় বলি যে কোডটা পুরোটাই লিখেন, কারণ সংক্ষিপ্ত যে বিভিন্ন এডিটরের মধ্যে অল্প লিখলে ট্যাব দিলে যে পুরোটা চলে আসে, ওইটা আপনি এক্সপার্ট হবেন যখন তখন করেন, বাট আপনি যখন শিখছেন তখন আপনি পুরোটাই টাইপ করে করেন, তাতে আপনার শেখাটা ভালো হবে। তো এখানে রাউটারের ভিতরে ছোট ছোট অল্প কিছু যে কোড আমরা লিখছি, ওই ট্যাব প্রেস করে পুরোটা আসছে ওইটা হিসাব আলাদা, কিন্তু আপনারা ওই যে ক্লিক করে করে সেটা করতে পারেন, অথবা এইখানে যে যেরকম আছে ফরম্যাটে এই ফরম্যাটের উপরে একটু প্র্যাকটিস করে দেখেন।
তাহলে সামারিতে আমরা কি করলাম, রাউটারের মধ্যে আমরা ইথারনেট ফার্স্ট ইথারনেট 0/0 তে বসাইছিলাম IP 10.1, সাবনেট মাস্কে ক্লিক করলে সাবনেট মাস্ক চলে আসছে। যেহেতু আপনি এটা 192.168 দিয়েছেন, তার মানে ক্লাস সি এর IP দিয়েছেন। এই যে এই টেবিলটা দেখাচ্ছি যেখানে কার্সর আছে, তো ক্লাস সি এর IP অ্যাড্রেসের আমার সাবনেট মাস্ক চলে আসছে। তারপরে আরেকটা সাইডে, একটা সাইড গেল, আরেকটা সাইডে আপনি ইথারনেট 0/1 ওখানে IP বসাইছেন 20/1, মানে একটা 10 সিরিজের IP, একটা 20 সিরিজের IP। 10 সিরিজের IP তে আমি এই পাশে 255 টা পর্যন্ত কম্পিউটার রাখতে পারবো, এই পাশেও 255 টা পর্যন্ত কম্পিউটার রাখতে পারবো। তাহলে এখানে আমরা যেহেতু একটা পিসি ডিরেক্ট নিয়েছি, আমরা সুইচ নিলে সুইচের আন্ডারে এতগুলি দিতে পারতাম। সাবনেট মাস্ক বসালেন, পিসিতে কি করলেন, পিসিতে যে পিসি 0 তে IP অ্যাড্রেস বসাইছেন, সাবনেটে ক্লিক করেছেন, ডিফল্ট গেটওয়েটা আপনারা দিচ্ছেন এইটার যে সাবনেট মাস্ক, মানে এই যে রাউটারের এই পাশে যেই রাউটারের দুইটা ইন্টারফেস, তো এটা তো 0/1 ইন্টারফেস মনে করেন এদিকে আসছে, তাহলে এইখানে যেই বসাইছেন IP 192.168.10.1 এইটার ডিফল্ট গেটওয়ে, এই পাশে যত পিসি আছে এই পাশটা সব পিসিতে ডিফল্ট গেটওয়ে হচ্ছে এটা, মানে ওটা ঢোকার পথ, মানে এইখান থেকে এই সকল পিসিগুলি থেকে রাউটারে ঢোকার পথ কত, ওই যে ইন্টারফেসের IP, ইন্টারফেসের IP কত দিলাম যেটা আপনারা বসাইছেন, এই পাশে বসালাম কত 10.1, এই পাশে বসালাম 20.1, এই পাশে যত ডিভাইস থাকবে এই ইন্টারফেস দিয়ে, মানে এই ইন্টারফেস দিয়ে এদিকে আরো ইন্টারফেস থাকলে সেটা হিসাব আলাদা, 30.1 40.1 হিসাবে আমরা দিতে পারি, সবকিছুকে 20.1 দিই। তাহলে এটা হচ্ছে ডিফল্ট গেটওয়ে, মানে ঢোকার মেইন গেট। তাহলে দেখেন গেটওয়েতে আমরা এই যে এই পাশে লিখেছি পিসি 0 তে গেটওয়ে হচ্ছে 10.1 আর পিসি 1 এ গেটওয়ে হচ্ছে 20.1। আপনি যদি এই পাশে অনেকগুলি পিসি আছে, তাহলে আপনি একটা সুইচ নেন, ওই সুইচের আন্ডারে পিসিগুলি দিয়ে দেন, ওই সুইচে এই পাশে আসছে 20.1, তো এই পাশে সব পিসি গেটওয়ে 20.1। কিন্তু আপনি যদি এখান থেকে আরেকটা ইন্টারফেস নেন, সেখানে আরেকটা পিসি দেন, মনে করেন এর পাশে এখানে একটা নিয়ে এখানে একটা পিসি দিলেন, সেইটা ইন্টারফেসের IP যেটা এই পিসির গেটওয়ে হবে সেটা, বুঝছেন? মানে এইটা হলো এখান থেকে একটা পথ রাস্তা আসছে, এবার এই রাস্তায় দিয়ে যারা যেতে চায় তাদের সবাইকে ওই 20.1 হয়ে যেতে হবে। এইটা একটা আমি রাস্তা তৈরি করে দিছি, এবার এই রাস্তা দিয়ে যারা আসতে চায় সবাইকে 10.1 হয়ে আসতে হবে, এটা হচ্ছে বিষয়। এবার আপনারা কার্সরটাকে এর উপরে নিলেই আমরা দেখতে পাবেন যে IP অ্যাড্রেস বসানো হয়ে গেছে। এই যে যখন ব্ল্যাক থাকে তখন দেখায় যে IP নট অ্যাসাইন, নট ওয়ার্কিং, এইসব দেখায়। আপনি দেখেন যে এখানে যখন কার্সর নেবেন তো দেখাচ্ছে যে লিংক কোনটা আপ আছে ডাউন আছে, দেখেন লিংক আপ ডাউন ডাউন, এগুলি আপ আছে লিংক। আচ্ছা, এখানে ভিল্যান কোনো কাজ করিনি আমরা, সো ভিল্যান আপাতত বাদ দেন। IP অ্যাড্রেস শুধু এই একটাই বসাইছি আমি, বাকিগুলিতে IP বসাইনি, নট সেট। এখানে IP ভার্সন 6 আমাদের দরকার নাই, আর প্রত্যেকটা পোর্টে ম্যাক অ্যাড্রেস চলে আসছে। ম্যাক অ্যাড্রেস আমাদের আপাতত লাগছে না, ম্যাক অ্যাড্রেস লাগে যখন ম্যাক বাইন্ড করে দিব, যে আমি ওই স্পেসিফিক ম্যাক অ্যাড্রেসে অ্যাক্সেস দিব, তখন ম্যাক অ্যাড্রেস আসবে। এটা একটু অ্যাডভান্স কাজ, এটা একদম সিম্পল কাজ করছিলেন। সো ডিটেইলসে গেলে আপনি এটা ক্লিক করা লাগে না, আপনার যে রাউটারের নাম সবকিছু মডেল নাম্বার দেখাবে এবং তারপরে কানেকশনের স্ট্যাটাসটা চলে আসবে। জাস্ট মাউসের কার্সরটা উপরে নিলেই হবে, ক্লিক করবেন না, খালি কার্সরটা উপরে রাখবেন। সেম ভাবে প্রত্যেকটা পিসির উপরে যদি যান এবং প্রত্যেকটা কানেকশনের উপরে যদি যান, আপনি এই যে কেবলটার উপরে যদি আসেন, এই কেবলটার উপরে নিলে এখানে দেখাচ্ছে যে এই পাশে গিগ 0/0, ওই পাশে ফার্স্ট ইথারনেট 0/1। পিসির উপরে যদি আপনি আসেন, কার্সর নেন, এই পিসির স্ট্যাটাস দেখাবে। এই পিসিতে কি স্ট্যাটাস আছে? এই পিসির স্ট্যাটাস হচ্ছে আপনার, আমরা কোনো পিসির নাম পিসি 0, কি টাইপ মডেল হচ্ছে পিসিপিটি, পিটি মানে প্যাকেট ট্রেসারের পিসি। এটার মধ্যে পোর্ট কি আছে? ফার্স্ট ইথারনেট পোর্ট। পিসিতে তো আপনারা জানেন একটা ইথারনেট পোর্ট থাকে, আর থাকে কি ব্লুটুথ থাকে। আমরা ওয়্যারলেস ওয়াইফাই লাগাতে পারি, পিসিটা বন্ধ করে আপনি একটা ওয়্যারলেস ওয়াইফাই লাগাতে পারেন। তো সেটা আসলে ওই দেখেন সবকিছু নট সেট লেখা ছিল বা ড্যাশ ড্যাশ ছিল, মানে আমরা এখন তো বসাই না। তাহলে আপনারা বসায় প্যাকেট সেন্ড করে দেখেন, এই যে এখান থেকে ক্লোজ খামটা দিয়ে একটা থেকে আরেকটায় পাঠাবেন, যে কটা দিচ্ছে সবটা পাঠাবেন। তার আগে শর্ত হচ্ছে লিংক এরকম আপ হতে হবে, গ্রিন হতে হবে, যেরকম ডাউন নিচের দিকে মুখ লাল থাকা মানে হয়নি কিছু, কানেকশন দেননি, মানে আপনি IP বসাননি বা কনফিগারেশন হয়নি। এরকম সবুজ আসলে যে হ্যাঁ এটা পসিবল, তার মানে আপনি এখানে IP বসাইলে এখন কাজ করবে, মানে এই লিংকে আমাদের এটাকে এনেবল করা আছে আর এটাকে এনেবল করা আছে, এইজন্য এদিক দেখাচ্ছে
দেখাচ্ছে, বাট আমি দেখেন এই দুটো গ্রিন হলেও আমি এটা থেকে যদি এটা ডেটা পাঠাই, এই দুইটা ভুলেই যান, উপরটা থেকে এই উপরটায় পাঠাই, ডেটা কিন্তু যাবে না, সবই কিন্তু গ্রিন দেখাচ্ছে, বিকজ আমরা তো পিসিতে আইপি বসাইনি। পিসিতে আইপি বসাইনি, পিসিতে আইপি বসানোটাও কম্পালসারি। পিসির কাজ বেশি না, পিসিতে মানে পিসি ল্যাপটপ এগুলোর কাজ বেশি না, শুধু আইপি বসানো। কাজটা হচ্ছে মেন রাউটারকে কনফিগারেশন করা। আর কনফিগারেশন জন্য আমরা এখন জাস্ট তিনটা লাইন শিখলাম, এনেবল করা অথবা ডিসেবল করা, মানে ডিসেবল তো লাস্টে। তারপরে আপনারা কি করলাম, আমরা রাউটার ঢোকার পরে এনেবল করার পরে কনফিগার টার্মিনালে আসলাম, কনফিগটি করার পরে আমরা ওই টার্মিনালে যে টার্মিনালকে কনফিগার করব সেই টার্মিনালের অ্যাড্রেস লিখে ওখানে আইপি অ্যাড্রেস মানে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 এটা লিখলাম 3 নম্বর। 4 নম্বরে এসে এবার 0/0 যে ইন্টারফেস, এখানে আপনি আইপি অ্যাড্রেস উইথ সাবনেট বসাবেন। তাহলে লিখবেন আইপি অ্যাড্রেস এত সাবনেট এত, এটা বসায় দিলে হচ্ছে এই কাজটাকে সংক্ষিপ্তভাবে আপনি এইখান থেকেও করতে পারেন, দুই জায়গা থেকে করতে পারেন, লিখেও করতে পারেন, অথবা আপনি এই কনফিগে এসে এই গিগাবিট ইথারনেট 0/0 তে দেখেন অলরেডি লেখা আছে যে এখানে এসে এটার মধ্যেও ক্লিক করে এখানে যদি দেন গিগাবিট ইথারনেট 0/1 ইন্টারফেস, এই ইন্টারফেসে টিক দিয়ে পোর্ট স্ট্যাটাস অন করে নিতে হবে অবশ্যই। পোর্ট স্ট্যাটাস অন করে দেওয়া মানে এই পোর্টটা চালু হলো। সেকেন্ড, এখানে আইপি অ্যাড্রেস আর সাবজেক্ট পাস যদি বসায় দেন, আর কোনো কিছুতে হাত দিবেন না, কিছু চেঞ্জ করবেন না। এই দুটো যদি বসায় দেন তাহলে ওই যে ওইখানে টাইপ করে যেটা লিখলেন চতুর্থ লাইনে যেটা বললাম সেটা অটোমেটিক হয়ে যাচ্ছে। মানে দুইটা ওয়েতে করতে পারেন, এক হচ্ছে কনফিগ থেকে এটা গ্রাফিক্যাল মোডে করতে পারছেন, অথবা সেম কাজটা সিএলআই তে গেলে ওখানে টাইপ করে করতে পারছেন। আপনি ওখানে করলেও এখানে বসে যাবে, এখানে করলেও ওখানে বসে যাবে, মানে আপনি এখানে টাইপ করে বসালে সিএলআই তে যে দেখবেন লেখা হয়ে গেছে অটোমেটিক। এবং এখানে কি করছেন সেটাই যে এখানেও নিচে দেখেন যে ইকুইভ্যালেন্ট আইওএস কমান্ড। আইওএস মানে কি বলেছিলাম, আইওএস মানে কি বলতেই হবে, এই যে ইকুইভ্যালেন্ট আইওএস কমান্ড লেখা, মানে এইখানে যা করছেন তার ইকুইভ্যালেন্ট কমান্ড। কমান্ড লেখা করাটা হচ্ছে মেন টার্গেট, মানে আপনাদের এইরকম গ্রাফিক্যাল মোড নাও পেতে পারেন। আপনারা একটা রিয়েল রাউটার নিয়ে যখন কানেকশন দিয়ে চালু করবেন পিসিতে, আপনার একটা কমান্ড মোড আসবে। কমান্ড মোডের মধ্যে আপনাকে টাইপ করে করে কাজ করতে হবে। সো গ্রাফিক্যাল মোড আপনি নাও পেতে পারেন, তাহলে আপনাকে কমান্ড মোডেও শিখতে হবে মেইনলি। কিন্তু এখানে আপনি সুবিধা পাচ্ছেন যে এতটুকু প্র্যাকটিসের জন্য আপনি এখানে ইন্টারফেসগুলির লিস্টও পেয়ে যাচ্ছেন, এবং এই কষ্ট করে এই গিগাবিট ইথারনেট 0/1 একটার জায়গায় যদি আরেকটা লিখে ফেলেন তাহলে কিন্তু সেইটাই অ্যাক্টিভেট হচ্ছে। সো এখানে যেটা বসাচ্ছেন ওইটা এখানে চলে আসবে। দেখেন এখানে ইকুইভ্যালেন্ট আইওএস মানে কি, ইন্টার নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম, ইন্টার নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম। এইখানে যা করবেন তার ইকুইভ্যালেন্ট কমান্ড এখানে দেখতে পাবেন, এখানে যা দেখতে পাবেন সেম জিনিসটা সিএলআই তে দেখতে পাবেন। এখানে টাইপ করা যায় না, সিএলআই তে গেলে টাইপ করা যায়, বাট দুটো জায়গায় সেম জিনিসই আসে। করেন না দুটো করেন, আমি কাছে এসে দেখছি।